সুতরাং হতাশ হওয়ার কিছু নাই। ইহুদিদের সাথে আমাদের অনেক খেলা বাকি হয়। ইহুদিদের সাথে আমাদের অনেক খেলা এখনো বাকি আছে। ইহুদিদের সাথে আমাদের অনেক হিসাব নিকাশ এখনো বাকি আছে। সুতরাং মুসলমান যুবকদেরকে বলবো, প্রস্তুতি নাও। আজ হোক, কাল হোক, পরশু হোক, সময় আসবে বায়তুল মাকদিস আবার আমাদের হবে, ফিলিস্তিন আবার আমাদের হবে, গাজা আবার আমাদের হবে, আসকালান আবার আমাদের হবে, গোটা ইসরায়েল আবার আমাদের হবে ইনশাআল্লাহ। ইহুদিবাদের উপর বিজয়ী হবে ইসলাম, খ্রিস্টবাদের উপর বিজয়ী হবে ইসলাম। দুনিয়াতে যত তন্ত্র মন্ত্র আছে, আল্লাহ তার নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন, সব তন্ত্র মন্ত্রকে পায়ে তলায় পিষ্ট করে দুনিয়াতে বিজয় হবে একমাত্র। বলেন, দুনিয়াতে বিজয় হবে একমাত্র। এবার দেখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাস চলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবন দেখেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টোটাল জীবন দেখেন। ইসলামকে বিজয় করার জন্য এমন কোনো মেহনত নাই, এমন কোনো ত্যাগ নাই, এমন কোনো কষ্ট নাই আল্লাহর নবী করেন নাই। দিন বিজয়ের জন্য সব ধরনের পরিশ্রম, সব ধরনের মেহনত, সব ধরনের ত্যাগ যদি আল্লাহর নবী করতে পারেন, আমি বাংলাদেশের যুবকদেরকে বলতে চাই, আমি আজকে বিবাড়িয়ার আপনার বাঞ্চারামপুরের 10 জনের যুবকদেরকে বলতে চাই, ও যুবকেরা, আল্লাহর নবী যে ইসলামের জন্য রক্ত ঝরিয়েছেন, আল্লাহ নবী যে ইসলামের জন্য দান শহীদ করেছেন, আল্লাহ নবী যে ইসলামের জন্য হিজরত করেছেন, আল্লাহ নবী যে ইসলামের জন্য মাতৃভূমি ত্যাগ করেছেন, আল্লাহ নবী যে ইসলামের জন্য তাইফে দান রক্ত ঝরিয়েছেন, ওই ইসলাম বাংলাদেশে জীবিত হোক, ওই ইসলাম বাংলাদেশে প্রতিষ্ঠা হোক, ওই ইসলাম বাংলাদেশে বিজয় হোক। ওই ইসলাম বিজয়ের মেহনত করার জন্য আপনারা প্রস্তুত আছেন না? নয় শুনেন, এতদিন আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালছেন, এখন সময় আসছে আল কোরআনের আলো সংসদে জ্বালতে হবে। ঘরে ঘরে তো বহুত জ্বালাইছেন, প্রত্যেক ঘরে ঘরে কোরআন আছে না নাই? তো কোরআন শুনেন। এবার একটা, যেহেতু আল কোরআনের আলো ঘরে ঘরে যে আলো বলছেন, এবার একটা হাদিস শুনাই। আপনারা বিরক্ত হচ্ছেন না তো? আমার কথা বলতে প্রচুর কষ্ট হচ্ছে, তারপরে বলতেছি শুনেন। পানি খাইছি, সমস্যা নাই, আরো খাবো নাকি? শুনেন হাদিস, একটা হাদিস শুনাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সায়াতি আলান নাসি জামানুন লাম ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়া লাম ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমিরা ওয়া হিয়া খারাবুন আনিল হুদা। আমার উম্মার উপর এমন একটা সময় আসবে, আমার উম্মার উপর এমন একটা কাল আসবে, আমার উম্মার উপর এমন একটা যুগ আসবে, সায়াতি আলান নাসি জামানুন লাম ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু। সিলেট শাহজালালের মাজারে উরুসে যাবেন হাজার হাজার মানুষ, চাঁদপুরের মতলবের ল্যাংটা বাবার উরুসে যাবেন হাজার হাজার মানুষ, বিবাড়িয়ার খড়মপুরে যাবেন হাজার হাজার মানুষ। সব মুসলমান হবে না, নামে মুসলমান। সবাই হবে কি মুসলমান? ওয়ালাম ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমু। মানুষ শো অফ করবে কোরআন, কোরআন রাখবে তারাবি পড়ার জন্য, কোরআন ঘরে রাখবে তাবিজ দেওয়ার জন্য, কোরআন ঘরে রাখবে যাতে জিন না আসে, কোরআন ঘরে রাখবে যাতে বরকত হয়, মানে এই নানা কারণে কোরআন রাখবে। কিন্তু কোরআনের মৌলিক যে বিষয়, আল্লাহ কোরআন দিয়েছেন সংবিধান, এটা আমাদের সংবিধান। কোরআন ঘরে থাকবে, কোরআন রাষ্ট্রে থাকবে, কোরআন সংসদে থাকবে, কোরআন আইন আদালতে থাকবে, কোরআন সংবিধানে থাকবে, কোরআন রাষ্ট্রের সব সেক্টরে থাকবে, কোরআন অর্থনীতিতে থাকবে, কোরআন সমাজ পরিচালনায় থাকবে, কোরআন। এমন একটা সময় আসবে কোথাও কোরআন থাকবে না, ঘরে গিলাফ বন্দি করে মানুষ কোরআন রাখবে। আজকে এই হাদিস মিলছে কি মিলছে না? এরপরে শুনেন, মাসাজিদুহুম আমিরা, শত শত মডেল মসজিদ হবে। এরপর হাদিস আবার মডেল মসজিদের কথা আসে নাই, আমি মানে ভাব অনুবাদ করতেছি।
মানে চাকচিক্যময় সুন্দর 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 মসজিদ হবে। বিশাল বিশাল ঋণ খেলাফি যারা রাষ্ট্রের কোটি 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 টাকা চুরি করছে, হাজার কোটি টাকা পাচার করেছে, তারা কি করবে? একটা বাহাদুরি দেখানোর জন্য তার গ্রামে একটা সুন্দর সিমসম এত সুন্দর মসজিদ বানাবে যে এই মিম্বরের মতো পুরা এলাকা এত সুন্দর মিম্বর নাই, এরকম মসজিদ বানাবে। কিন্তু ওয়াহিয়া খারাবুন আনিল হুদা, মসজিদ উঁচু হবে, 10 দুনার মানুষ বলবে আমরা যে টাইলস লাগিয়েছি পুরা বাঞ্চারামপুরে এই ধরনের টাইলস কারো নাই। আবার বাঞ্চারামপুর বলবে আমাদের মডেল মসজিদ, এরকম মসজিদ দুনিয়ার আর কোথাও নাই। আবার সিলেটের আমরা বলবো আমরা লন্ডনে টাকা দিয়ে যে মসজিদ বানিয়েছি, এরকম এসি পৃথিবীর কোথাও নাই। আরেক দল বলবে হলো, মনে করেন কুমিল্লার এলা বলবে আমরা যে মসজিদ বানিয়েছি। এভাবে মসজিদ নিয়ে প্রতিযোগিতা হবে, কার মসজিদ কত সুন্দর, কার মসজিদের মাইক কত ভালো, কার মসজিদের ডিজাইন কত ভালো, কার মসজিদের মিম্বর কত উঁচু, এগুলো নিয়ে কি হবে? প্রতিযোগিতা হবে। ওয়াহিয়া খারাবুন আনিল হুদা, কিন্তু মসজিদে হেদায়েত থাকবে। আল্লাহ নবীর যুগে মসজিদের ছাদ ছিল খেজুর গাছের পাতা, সেই মসজিদকে ভয় করত রোমরা, সেই মসজিদকে ভয় করত পারস্যের মুশরিকরা, সেই মসজিদকে ভয় করত না এমন কেউ ছিল না। আর আজকে আমাদের মসজিদ 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 মসজিদ। গত 10 বছরে আপনারা দেখেছেন মডেল মসজিদ যতগুলো হয়েছে, এগুলা যে জুমার খুতবা দেওয়া হতো, এগুলো না থাকতো কোরআন, না থাকতো হাদিস, না থাকতো ইজমা, না থাকতো কিয়াস, না থাকতো সমাজ পরিচালনার কথা, না থাকতো রাষ্ট্র পরিচালনার কথা, সবগুলোতে খালি শেখ হাসিনার প্রশংসা। আরে আওয়ামী লীগ কি উন্নয়ন করেছে? এগুলার ফিরিস্তি ছিল না? তাহলে বলেন আমাদের সমাজের প্রত্যেকটা সেক্টরে কোরআন আছে? আছে কয় দেখছেন? আমাদের অর্থনীতিতে কোরআন আছে, আমাদের সংসদে কোরআন আছে। তাহলে আমি যুবকদের কাছে এবার প্রশ্ন রেখে যেতে চাই, আপনারা নবীর উম্মত কি উম্মত না? একটু বুঝে শুনে বলেন, চুষে না। আচ্ছা, আল্লাহ নবীর শাফাআত লাভ করতে চান কি চান না? এক শাফাআত কেন লাভ করতে চান আগে এটা বুঝে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত ছাড়া একজন মানুষ জান্নাতে যেতে পারবে না। আল্লাহর নবী বলেছেন শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ লাভ করে আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? কারা কারা চান? আল্লাহ নবীর হাতে কিয়ামতের দিন হাউজে কাউসারের পানি পান করতে চাই কি চাই না? আল্লাহ নবীর হাউজে কাউসারের যদি পানি পান করতে চাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত লাভ করতে যদি চাই, আল্লাহর নবীর ইসলাম, আল্লাহর নবীর কোরআন বাংলাদেশে বিজয়ী হোক, আল্লাহর নবীর উপর অবতীর্ণ কোরআনের আইন বাংলাদেশে প্রতিষ্ঠা হোক, কোরআনের সমাজ বাংলাদেশে প্রতিষ্ঠা হোক, কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠা হোক, শরিয়াত প্রতিষ্ঠা হোক, ইসলাম প্রতিষ্ঠা হোক, এটা আমরা চাই কি চাই না? সবাই চাইতো। নারায়ে তাকবীর, জোরে বলেন না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা সবাই রাসূল সেনা, বড় আস্তে কইলেন, আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই রাসূল সেনা। সুতরাং পৃথিবীতে দেখেন, ভারতে হিন্দুরা তাদের হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করতে চায়, চায় না? আপনি ইসরায়েলে যান, ইসরায়েলে ইহুদিরা ইহুদিবাদ প্রতিষ্ঠা করে। আপনি ইউরোপে যান, খ্রিস্টানরা খ্রিস্টবাদ প্রতিষ্ঠা করে। খ্রিস্টানরা যদি খ্রিস্টবাদ প্রতিষ্ঠা করতে চায়, ইহুদিরা যদি যেখানে যে পৃথিবীর যে রাষ্ট্র, আপনি দেখেন হিন্দুস্তানে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ, তারা তাদের ধর্ম প্রতিষ্ঠা করতে চায়। আপনি মিয়ানমারে যান, এখানে বৌদ্ধরা সংখ্যাগরিষ্ঠ, বৌদ্ধরা তাদের ধর্ম প্রতিষ্ঠা করতে চায়। আপনি ইসরায়েলে যান, ওখানে ইহুদিরা সংখ্যাগরিষ্ঠ, তারা ইহুদিবাদ প্রতিষ্ঠা করতে চায়। আপনি ইউরোপে যান, ওখানে খ্রিস্টানরা সংখ্যাগরিষ্ঠ, তারা খ্রিস্টবাদ
প্রতিষ্ঠা করতে চায়। ও বাংলাদেশের মুসলমান, আপনি যদি মুসলমান পরিচয় দেন, আপনি যদি প্রকৃতপক্ষে সরওয়ারে দু আলমের উম্মত বলে দাবি করেন, আপনি ইহুদিবাদ প্রতিষ্ঠা করতে পারেন না, আপনি খ্রিস্টবাদ প্রতিষ্ঠা করতে পারেন না, আপনি হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করতে পারেন না, আপনি সেকুলারিজম প্রতিষ্ঠা করতে পারেন না, আপনি ডেমোক্রেসি প্রতিষ্ঠা করতে পারেন না, আপনি মানুষের বানানো তন্ত্রমন্ত্র প্রতিষ্ঠা করতে পারেন না। আপনার ধ্যান এবং খেয়াল হবে, আপনার লক্ষ্য এবং উদ্দেশ্য হবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন এবং ইসলামকে প্রতিষ্ঠা করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره الكافرون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال رسول الله صلى الله عليه وسلم: لتتبعن سنن من كان قبلكم شبرا بشبر وذراعا بذراع حتى لو سلكوا في جحر ضب لسلكتموه كما قال عليه الصلاة والسلام. দশদনা দক্ষিণ পাড়া যুব সমাজের উদ্যোগে আজকের এই 14তম ইসলামী মহাসম্মেলন দশদনা দক্ষিণ পাড়া ঈদগাহ ময়দান পঞ্চারামপুর ব্রাহ্মণবাড়িয়ায় আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের প্রচন্ড গরমের ভিতরে এশার নামাজের পর দুনিয়ার সকল কাজ থেকে ফারিগ করে আল্লাহ আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার, বসার, কথা বলার, কথা শোনার তৌফিক দান করেছেন। আমরা সবাই একবার আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে কালেমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। জোরে বলেন না সবাই আলহামদুলিল্লাহ। যারা বাইরে দাঁড়িয়ে বয়ান শুনছেন, ভিতরে জায়গা খালি আছে, আমরা ভিতরে এসে যাব ইনশাআল্লাহ। আজকে এখানে বাংলাদেশের মুআজ্জাজ উলামায়ে কেরাম বয়ান করেছেন, করবেন। যুব সমাজের উদ্যোগে আজকের এই মাহফিল, আপনারা জানেন আমাদের এই মাতৃভূমি বাংলাদেশ একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। আমাদের জন্য অফুরন্ত সুযোগ এসেছে এই পরিবর্তনের সময়কে কাজে লাগিয়ে বাংলাদেশে ইসলামকে বিজয় করা। পৃথিবীর নিজাম হলো যে যত বেশি জুলুম করে তার পতন তত নিকৃষ্ট পর্যায়ের হয়। পৃথিবীতে অনেক গুনাহ আপনি করবেন, হয়তো আল্লাহ আপনাকে দুনিয়াতে শাস্তি নাও দিতে পারে, কথা বুঝেন।
অনেক গুনাহ আপনি করবেন, দুনিয়াতে আপনাকে আল্লাহ শাস্তি নাও দিতে পারে, শাস্তি আখিরাতের জন্য। কিন্তু আপনি যদি জুলুম করেন, আপনি যদি অত্যাচার করেন, দুনিয়াতে আপনাকে শাস্তি পেতেই হবে, দুনিয়াতে আপনাকে শাস্তি পেতেই। ইতিহাস আমরা বলি, ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা কি জানেন? ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো, ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। দেখেন যারা এত জুলুম করেছে, এত অত্যাচার করেছে, যারা মনে করেছিল বাংলাদেশে সব হতে পারে, তারা ক্ষমতা থেকে নামবে না। যারা মনে করেছিল বাংলাদেশ আমেরিকা কি চীন কি কেউ তাদেরকে নামাতে পারবে না, যারা একদম লাউ বলে কাউকে পাত্তা দিত না, তারাই স্বর্গস্বর্গা, সবকিছু তারাই। তারাও কিন্তু ফেরাউনের ইতিহাস জানে, তারাও কিন্তু নমরুদের ইতিহাস জানে, তারাও কিন্তু কারুনের ইতিহাস জানে, তারাও কিন্তু আবু জাহেলের ইতিহাস জানে, তারা নানা পথের মতের অত্যাচারীদের ইতিহাস জানে, কিন্তু তারা ইতিহাস থেকে শিক্ষা নেয় নাই। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নিকৃষ্ট পতন তাদের হয়েছে। বাংলাদেশ না, পৃথিবীর ইতিহাসে আপনি এরকম নজির পাবেন না যে সরকার পতনের সাথে সাথে সকল সংসদ সদস্য একসাথে পলায়ন করেছে। সকল সংসদ সদস্য একসাথে পলায়ন করেছে এমন কোন নজির আপনি বাংলাদেশ পৃথিবীর কোথাও পাবেন। আমরা সব সময় একটা কথা বলি, মুরব্বীরা কথা বলবেন না, চুপ থাকেন, ভালো করে বুঝেন। পৃথিবীর সবচেয়ে বড় সত্য কথা আমি বলছি না, বাংলাদেশের প্রেক্ষাপটের সবচেয়ে বড় বাস্তব কথা হলো, বাংলাদেশে ইসলামকে ওভারটেক করে পূর্বে কেউ থাকতে পারে নাই, এখনো পারবে না, পারে নাই, সামনেও পারবে না ইনশাআল্লাহ। বাংলাদেশের সবচেয়ে বড় শক্তির নাম ইসলাম। বলেন বাংলাদেশের সবচেয়ে বড় শক্তির নাম? আরে যুবকরা বলো না, এই যে পিচ্ছি কয়েকটা বলে, যুবকরা বলেন বাংলাদেশের সবচেয়ে বড় শক্তির নাম। মুখ করে বলেন বাংলাদেশের সবচেয়ে বড় শক্তির নাম ইসলাম। কথা ভালো করে বুঝেন। পৃথিবীর একটা নিজাম ছিল, পৃথিবীর নিজাম কি ছিল? কানাত বানু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা ইনতাকালা নবিয়্যুন খালাফাহু নবিয়্যুন। আল্লাহ একের পর এক নবী মানুষদেরকে পাঠিয়েছেন দুনিয়ায়, মানুষদের কাছে। দেখেন আমাদের প্রত্যেকের রক্তকণিকার সাথে শয়তান আছে, শয়তান। বুখারী শরীফের হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাশ শাইতানা ইয়াজরি কামাজরাদ দামি, ইন্নাশ শাইতানা ইয়াজরি কামাজরাদ দামি। লম্বা হাদিস, বাচ্চাটা আমার দিকে দিয়েছে যেটা আমি কথা বলতেছি। ইন্নাশ শাইতানা ইয়াজরি কামাজরাদ দামি, হাদিসে আসছে শয়তান মানুষের, একটু আওয়াজ না, শয়তান মানুষের রক্ত কণিকার সাথে প্রবাহিত। অর্থাৎ আপনি ঘুমালে, হাঁটলে, চললে, ঘুরলে, ফিরলে আপনার শরীরের রক্তরেখা দিয়ে রক্ত প্রবাহিত যেরকম হয়, শয়তানকে আল্লাহ পাওয়ার দিয়েছেন, শয়তানকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন। শয়তান আপনার রক্তরেখার সাথে প্রবাহিত হয়ে মানুষকে বিভ্রান্ত করতে পারে। তো শয়তানকে আল্লাহ এই পাওয়ার দেওয়ার কারণে শয়তান আমাদেরকে চায় জাহান্নামের পথে পথ দেখাতে, শয়তান আমাদেরকে চায় জান্নাতের পথ থেকে বিচ্যুত করতে, শয়তান আমাদেরকে চায় আল্লাহ থেকে বিচ্ছিন্ন করতে, শয়তান আমাদেরকে চায় জান্নাতের পথ থেকে বের করে জাহান্নামের পথে তুলে দিতে। প্রশ্ন হলো শয়তানের ফাঁদ থেকে আমি বাঁচবো কেমনে? প্রশ্ন হলো শয়তানের ষড়যন্ত্র থেকে আমি বাঁচবো কেমনে? শয়তানের ফাঁদ থেকে বেঁচে জান্নাতের পথে আমি চলবো কেমনে? শয়তানের ষড়যন্ত্র থেকে বেঁচে আমি আল্লাহর সাথে আমার সম্পর্ক তৈরি করবো কেমনে? এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের নিজাম ছিল তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নবিয়্যুন খালাফাহু নবিয়্যুন। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের নিজাম ছিল আল্লাহ দুনিয়াতে একের পর এক নবী পাঠিয়েছেন। আল্লাহ দুনিয়াতে একের পর এক পুরো বয়ান শুনে টাকা দেব। তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা কুল্লামা হালাকা নবিয়্যুন খালাফাহু নবিয়্যুন। আল্লাহ একের পর এক নবী পাঠিয়েছেন। একজন নবী ইন্তেকাল করে দুনিয়া থেকে গিয়েছেন, আরেকজন পাঠিয়েছেন, আরেকজন গিয়েছেন, আরেকজন পাঠিয়েছেন, আরেকজন গিয়েছেন, আরেকজন পাঠিয়েছেন।
এইভাবে আল্লাহ রাব্বুল ইজ্জতের নিজাম, আল্লাহ একের পর এক নবী পাঠিয়েছেন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যে নবী ছিলেন আপনারা জানেন, উনার নাম ঈসা। বলেন উনার নাম ঈসা। বলেন না উনার নাম। শুনেন, ওয়াজ করতে দাও, টাকা দিব, তুমি ওয়াজ শোনো। সরাই দাও ভাই, দাদা ওই যে টাকা না, ওই যে না না ওই যে না দাঁড়া না, এটা হুজুরে দিছি, দাও। খুশি তো? আর এখানে লাগবো না। আরে ভাই এই যুবক তোমরা দুজন দাঁড়াও না কেন, একটু বের করে দাও। বসে থাক সমস্যা নাই। শুনেন, তাহলে আমাদের নবীর আগে দুনিয়াতে যে নবী ছিলেন তার নাম ঈসা। বলেন তার নাম, বলেন না তার নাম ঈসা রূহুল্লাহ। ঈসা রূহুল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলের শেষ নবী। পয়েন্ট বুঝবেন, ঈসা আলাইহিস সালাম বনি ইসরাইলের শেষ নবী। প্রথম ঈসা আলাইহিস সালামের ব্যাপারে এক নম্বর আকীদা ক্লিয়ার রাখবেন। বর্তমানে আপনারা জানেন পৃথিবীর একটা সভ্যতা মুসলিম সভ্যতা, পৃথিবীর আরেকটা বৃহৎ সভ্যতা, যে সভ্যতাকে ইউরোপিয়ানরা ফলো করে, এটা খ্রিস্ট সভ্যতা। আপনি লন্ডনের কথা বলেন, ইংল্যান্ডের কথা বলেন, স্পেনের কথা বলেন, নেদারল্যান্ডের কথা বলেন, পর্তুগালের কথা বলেন, ফ্রান্সের কথা বলেন, অর্থাৎ ইউরোপ কান্ট্রির যে রাষ্ট্রগুলো রয়েছে তারা মূলত খ্রিস্ট সভ্যতা, খ্রিস্টান, তারা খ্রিস্ট সভ্যতাকে ফলো করে। আবার ইসরায়েল আছে, এরা ইহুদি। পৃথিবীতে ইহুদি ধর্মে পরিচালিত রাষ্ট্র মাত্র একটাই, ইহুদি ধর্মে পরিচালিত রাষ্ট্র একটাই, ইসরায়েল। এই ইসরায়েল থাকবে না, মুসলমানের হয়ে যাবে ইনশাআল্লাহ। এই ইসরায়েলের মালিক তো আমরা ছিলাম, কিছুদিন তারা মাস্তানি করতেছে, সময় আর বেশি দিন নাই, পৃথিবীর সব দিকে মুসলমানের বিজয় শুরু হয়ে গিয়েছে। ইসরায়েলের নাম নিশানা পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলা হবে ইনশাআল্লাহ। যুবকরা প্রস্তুত হয়ে যাও, সময় আর বেশি দিন বাকি না ইনশাআল্লাহ। তো খ্রিস্ট সভ্যতা শোনেন, খ্রিস্টানদের সাথে আমাদের আকীদার অনেকগুলো মৌলিক দ্বন্দ্ব আছে। এর ভিতর একটা হলো খ্রিস্টানরা তৃত্ববাদে বিশ্বাসী, মুসলমানরা একত্ববাদে বিশ্বাসী। খ্রিস্টানরা তৃত্ববাদে বিশ্বাসী, খ্রিস্টানরা তৃত্ববাদে বিশ্বাসী, মুসলমানরা একত্ববাদে বিশ্বাসী। খ্রিস্টানরা বলে লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু, আল্লাহ পবিত্র কোরআনে খ্রিস্টানদের আকীদা বর্ণনা করতে গিয়ে বলেছেন লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা। লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা। খ্রিস্টানরা তৃত্ববাদে বিশ্বাসী। খ্রিস্টানরা বলে ঈসা আল্লাহর ছেলে, মরিয়ম আল্লাহর স্ত্রী। এটাকে বলে তৃত্ববাদ। ঈসা, মরিয়ম, আল্লাহ, এই তিনজন মিলে গঠিত হয়েছেন আল্লাহ, এটাকে বলে তৃত্ববাদ। খ্রিস্টানরা তৃত্ববাদে বিশ্বাসী, ইহুদিরা দ্বিত্ববাদে বিশ্বাসী। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা বলেছিল উযাইর আল্লাহর পুত্র। ইহুদিরা আল্লাহর জন্য এক পুত্র সাব্যস্ত করেছে, আল্লাহ আল্লাহর পুত্র। দ্বিত্ববাদে বিশ্বাসী। খ্রিস্টানরা তৃত্ববাদে বিশ্বাসী। খ্রিস্টানরা আল্লাহর জন্য স্ত্রী সাব্যস্ত করেছে, খ্রিস্টানরা আল্লাহর জন্য সন্তান সাব্যস্ত করেছে। হিন্দুরা বহুত্ববাদে বিশ্বাসী, তাদের দেবতা 33 কোটি। মুসলমান বলে 3 খোদা না, 2 খোদা না, বহু খোদা না। মুসলমান বলে লা ইলাহা ইল্লাল্লাহ। আরে যুবকরা বলো না, মুসলমান বলে লা ইলাহা ইল্লাল্লাহ। মুসলমান বলে লা ইলাহা ইল্লাল্লাহ। মুসলমান পড়ে কুল হুয়াল্লাহু। সবাই শাহাদাত আঙ্গুল তুলে বলেন কুল হুয়াল্লাহু। বলেন কুল হুয়াল্লাহু। আমাদের আল্লাহ, বলেন না আমাদের আল্লাহ। এই আহ্বান সারা দুনিয়া ছড়িয়ে দিতে হবে। আমাদের খোদা 2 জন হতে পারেন না, আমাদের খোদা 3 জন হতে পারেন না, আমাদের খোদা 4 জন হতে পারে না, আমাদের খোদা দুর্গা হতে পারে না, আমাদের খোদা কালিমা হতে পারে না, আমাদের খোদা মূর্তি হতে পারে না, আমাদের খোদা চন্দ্র হতে পারে না, আমাদের খোদা সূর্য হতে পারে না, আমাদের খোদা তারকা হতে পারে না। আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের খোদা একমাত্র। এই স্লোগান যদি আপনার হৃদয় ধারণ করতে পারেন, আপনার নাম মুসলমান, আপনার নাম মুসলমান। কথা ভালো করে বুঝবেন। খ্রিস্টানরা ঈসাকে মনে করে আল্লাহর ছেলে, আর আমরা মনে করি ঈসা আল্লাহর ছেলে না, তিনি আল্লাহর বান্দা। বলেন তিনি আল্লাহর, বলেন না তিনি আল্লাহর, তিনি আল্লাহর ও রাসূল।
তিনি আল্লাহর বান্দা ও রাসূল। এই খ্রিস্টানরা কত আকাম করেছিল ভালো করে শুনেন। তাদের আকীদা আল্লাহ কোরআনে তাদের মৌলিক আকীদা বিশ্বাস বর্ণনা করেছেন। খ্রিস্টানরা যেহেতু ঈসাকে আল্লাহর ছেলে মনে করত, এজন্য তারা পরিকল্পনা করেছে কি জানেন, যে আমরা দুনিয়াতে পাপ করবই, আমাদের পাপ হয়ে যাবেই, তাহলে এখন আমাদেরকে কি করতে হবে? তারা পরিকল্পনা করেছে আল্লাহর ছেলেকে শুলিতে চড়াবো। কেন চড়াবে? যে আমরা যত পাপ আগে করেছি, যুবকরা ভালো করে বুঝবা, আমরা যত পাপ আগে করেছি, আমরা যত পাপ পরে করব, আমাদের সকল পাপের অগ্রিম কাফফারা স্বরূপ, আমাদের সকল পাপের অগ্রিম কাফফারা স্বরূপ আমরা ঈসাকে শুলিতে চড়াবো। যাক, মিটিং হলো, মাশওয়ারা হলো, আমি খুব সংক্ষেপে বলছি। মিটিং হলো, মাশওয়ারা হলো, ঈসা আলাইহিস সালামকে তাদের সকল পাপের অগ্রিম কাফফারা স্বরূপ শুলিতে চড়ানোর জন্য ঈসা আলাইহিস সালাম যে ঘরে ছিলেন সেই ঘর তারা ঘেরাও করেছে। তারা যখন ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য তিনি যেই ঘরে ছিলেন, ওই ঘর যখন ঘেরাও করেছে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জিবরিলের মাধ্যমে ওই ঘর থেকে ঈসা আলাইহিস সালামকে জীবিত অবস্থায় আসমানে তুলে নিয়েছেন। আল্লাহ পবিত্র কোরআনে বড় চমৎকার ভাষায় বলেছেন, আল্লাহ পবিত্র কোরআনে বড় সুন্দর ভাষায় বলেছেন। কি বলেছেন? ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম। আল্লাহ বলেন খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে হত্যা করতে পারে নাই, ওয়ামা সালাবুহু, তারা ঈসা আলাইহিস সালামকে শুলিতেও চড়াতে পারে নাই। কি করা হয়েছে? ওয়ালাকিন শুব্বিহা লাহুম, তাদেরকে ধাঁধায় ফেলে দেওয়া হয়েছে, তাদেরকে সন্দেহ ফেলে দেওয়া হয়েছে। আল্লাহ কেমনে ধাঁধায় ফেলেছেন, আল্লাহ কেমনে সন্দেহ ফেলেছেন? মুসলমান ভালো করে বুঝেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ যখন জীবিত অবস্থায় আসমানে তুলে নিয়েছেন, তাদের সবচেয়ে বড় মাস্তান, সবচেয়ে বড় লিডার, সবচেয়ে বড় গুন্ডা যখন ঈসা আলাইহিস সালামকে শুলিতে চড়ানোর জন্য ঘরে ঢুকেছে, আল্লাহ কুদরতিভাবে তার চেহারা ঈসার মতো বানাই দিয়েছেন। এখন পরবর্তী যারা ঢুকছে কয়, কিরে ঈসা দেখি খাইয়া দেয়া মোটা হয়ে গেছে, মা শুলিতে চড়াই হত্যা করে ফেলছে। হত্যা করার পর এবার তাদের ভিতর ইখতিলাফ লাগছে, দ্বন্দ্ব লেগেছে। কি দ্বন্দ্ব? যে আচ্ছা যদি ঈসাকে মারি তা আমাদের মাস্তান গেল কই, আর যদি মাস্তানকে মারি ঈসা গেল কই? আল্লাহ বলেন ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম। এবার ভালো করে বুঝেন, মুসলমানদের আকীদা ক্লিয়ার, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমাদের আল্লাহর কোনো পিতাও নাই, আমাদের আল্লাহর কোনো সন্তানও নাই। বলেন না, আমাদের আল্লাহর কোনো পিতা নাই, আমাদের আল্লাহর কোনো সন্তান। যারা বলবে আল্লাহর পিতা আছে এরা কাফের, যারা বলবে আল্লাহর সন্তান আছে এরা কাফের। আল্লাহর কোনো সন্তান কিংবা স্ত্রী কিংবা কোনো পিতা কোনো তাওহীদবাদী মুসলমান কখনো সাব্যস্ত করতে পারে। এবার পয়েন্ট বুঝেন, ঈসা আলাইহিস সালাম আসমানে এখনো জীবিত। বলেন, ঈসা আলাইহিস সালাম আসমানে এখনো জীবিত। সব নবীগণ দুনিয়া থেকে মৃত্যুবরণ করে কবরে গিয়েছেন, অন্যান্য নবীগণ কবরে জীবিত, যারা মৃত্যুর স্বাদ দুনিয়াতে আস্বাদন করেছেন। ঈসা আলাইহিস সালাম এখনো মৃত্যুর স্বাদ আস্বাদন করেননি। তিনি দুনিয়াতে যেভাবে এসেছিলেন ওইভাবে এখনো কোথায় জীবিত? বলেন না, ওইভাবে এখন কোথায় জীবিত? শুনেন, আমরা বিশ্বাস করি, আমাদের ঈমান, পৃথিবী একদিন ধ্বংস হবে। পৃথিবী ধ্বংস হবে কি হবে না? কথা বলে না, হবে কি হবে না? আপনি কোরআনের পাতায় পাতায় ইযা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা ইযা সামাউন শাক্কাত ইযা সামাউন ফাতারাত ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা আল কারিআহ মাল কারিআহ ওয়ামা আদরাকা মাল কারিআ। আল্লাহ কোরআনের পাতায় 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 কিয়ামতের বর্ণনা করেছেন। আমরা বিশ্বাস করি এই আসমান থাকবে না, এই জমিন থাকবে না, চন্দ্র থাকবে না, সূর্য থাকবে না, কিচ্ছু থাকবে না। আল্লাহ বলেছেন
কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিক। আল্লাহ বলেছেন কুল্লু শাইইন হালিক ইল্লা ওয়াজহা, দুনিয়ার সব ধ্বংস হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে, একমাত্র চিরস্থায়ী কে? আল্লাহ। জোরে বলেন। ক্ষমতা থাকবে একমাত্র কার? ইল্লা মুলকা। ইমাম বুখারী ব্যাখ্যা করেছেন ফেরাউনের ক্ষমতা থাকে নাই, যেখানে ফেরাউনের ক্ষমতা থাকে নাই সেখানে আওয়ামী লীগের ক্ষমতা চিরস্থায়ী হওয়ার কোনো প্রশ্নই আসে না। যারা মনে করেছিলেন বাংলাদেশ আপনার বাপের, যারা মনে করেছিলেন বাংলাদেশ আপনার দাদার, যারা মনে করেছিলেন বাংলাদেশ আপনাদের, আর আমরা সব ভেসে আসছি। আপনারা কোথায় একটু বের হন তো, দেখতে চাই এখন। যারা আগে ওয়াজ মাহফিল করলে এটা বলা যাবে না, ওইটা বলা যাবে না, এটা করা যাবে না, ওইটা করা যাবে না, আসেন কোথায় এখন একটু দেখতে চাই। যাক, ওইদিকে কথা গেলে ভালো লাগবে আপনাদের, কিন্তু মূল বিষয় থেকে অন্যদিকে চলে যাব। বুঝেন, আমরা বিশ্বাস করি আমাদের ঈমান, আমাদের আকীদা, এই পৃথিবী থাকবে না, ধ্বংস হয়ে যাবে। কিয়ামত হবে কি হবে না? শুনেন, কিয়ামতের কতগুলো মৌলিক আলামত আছে, সবগুলো আমি বলবো না, শুধু একটা বলি, দুইটা বলি তাহলে বুঝবেন। কিয়ামতের একটা মৌলিক আলামত হলো খুরুজুদ দাজ্জাল। কিয়ামতের আরেকটা মৌলিক আলামত হলো নুজুল ঈসা। মৌলিক আলামত বলতে আমি বড় আলামত বুঝিয়েছি। কিয়ামতের একটা মৌলিক আলামত হলো খুরুজুদ দাজ্জাল, পৃথিবীতে কানা দাজ্জাল আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুতাওয়াতির হাদিস দ্বারা দাজ্জাল প্রমাণিত, দাজ্জাল দুনিয়াতে আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন নাবিয়্যিন ইল্লা ওয়াকাদ আনযারা কওমাহুল আ'ওয়ার আদ-দাজ্জাল। আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন, আল্লাহ দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছেন, সব নবী সব রাসূল তার উম্মাহকে কানা দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের পরের অংশ বলেছেন, ইন্নাহু আ'ওয়া ওয়া ইন্না রাব্বাকুম লাইসা বিআ'ওয়ার। দাজ্জালের এক চোখ হবে কানা। আমাদের আল্লাহ কানা? যুবকরা বলো, আমাদের আল্লাহ কানা? না। এবার বুঝেন, দাজ্জালি ফিতনা দুনিয়াতে আসবে। দাজ্জালের টপিকে আজকে আলোচনা করব না, আমি ঈসা আলাইহিস সালামের আলোচনা বলে সামনে আগাবো। দাজ্জাল এসে দুনিয়াতে বিশাল সাম্রাজ্য, আরে কি এর হাসিনা মিয়া আর কি এর আওয়ামী লীগ। দাজ্জাল আজকে আপনি যারা এত দুঃশাসন জুলুম দেখার পর মুখ খুলে নাই, দালালি করছেন, অনেকে তো ইমানও বিক্রি করে দিছে, আছে না? আপনি দাজ্জালের ফিতনা থেকে বাঁচবেন কেমনে? আপনি একটা পদ্মা সেতু আর মেট্রো রেল দেখে দিনে রাতে সকাল সন্ধ্যায় তাসবিজে জপলেন। কথা যুবকরা ভালো কথাগুলো হাসিতে উড়িয়ে দেবেন না, আমি যে জিনিসটা বুঝাতে পারছি। আপনি একটা পদ্মা সেতু দেখে, একটা মেট্রো রেল দেখে, একটা এলিভেটেড এক্সপ্রেস দেখে, যেভাবে দিন নাই, সকাল নাই, রাত নাই, সন্ধ্যা নাই, প্রিয় নেতা, প্রিয় অভিভাবক, প্রিয় লিডার বলে তেল মারলেন, আপনি দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে পারবেন? দাজ্জাল কি করবে জানেন? শুনেন, হাদিসে আসছে, ইয়াম হযরত নওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু তাআলা হাদিস সুনান ইবনে মাজাতে আসছে। আপনারা আমার কথা বুঝতেছেন তো? দাজ্জাল এসে ইয়ামকুসু ফিল আরদি 40। আওয়ামী লীগের মতো 15 বছর দিনের ভোট রাতে করে থাকবে না। দাজ্জাল ইয়ামকুসু ফিল আরদি 40, 40 থাকবে, 40। বিশুদ্ধ মত হলো 40 দিন। এই 40 দিন মাত্র থাকবে। ইয়াউমুন কাসানাতিন, এই 40 দিনের একদিন হবে 1 বছরের মতো। ইয়াউমুন কাশাহরিন, একদিন হবে 1 মাসের মতো লম্বা। ইয়াউমুন কাজুমাতিন, আর একদিন হবে 1 সপ্তাহের মতো। ওয়া বাকিল আইয়ামি কাআইয়ামিহা, আর বাকি যে 37 দিন আছে আমাদের মতো। এই মাত্র 40 দিন, একদিনে 1 বছরের মতো লম্বা হবে, মানে দিন সমানই কিন্তু সময় দীর্ঘ হয়ে যাবে। একদিন 1 মাসের মতো পাইলেন, 1 বছর 1 মাস, এদিকে পাইলেন 1 সপ্তাহ, আর বাকি পাইলেন 37 দিন। ধরেন আপনি 1 বছর 2-3 মাস এরকম সে থাকবে, লম্বা সময়। এই সামান্য সময়ে এত ক্যারিশমাটিক কাজ সে দেখাবে। কি ক্যারিশমাটিক কাজ দেখাবে? মনে করেন সে একটা এলাকায় আসবে, এলাকায় বৃষ্টি হয় না অনেক দিন ধরে। গত রমাদানে কি গরম ছিল মনে আছে?
মনে আছে নি যুবকদের? তখন আমরা ইস্তিসকার নামাজ অনেকে পড়ছে। এই যে এরা কত নরাধম ছিল, এই পতিত ফ্যাসিস্ট কত নরাধম ছিল। এরা ইস্তিসকার নামাজটা মানুষদেরকে ভালোভাবে পড়তে দেয় নাই, পুলিশ দিয়ে বাধা দিয়েছিল। এরা রমাদানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইফতার মাহফিল করতে দেয় নাই, পুলিশ দিয়ে বাধা দিয়েছিল। কোরআন তিলাওয়াত করতে দেয় নাই, পুলিশ দিয়ে বাধা দিয়েছিল। আজকে আপনাদের ক্ষমতা কোথায়? আজকে আপনাদের বাহাদুরি কোথায়? আজকে দেশ ছেড়ে পলায়ন করতে আপনারা বাধ্য হয়েছেন। এই দেশে কবর দেওয়ার মতো জায়গা আপনারা খুঁজে পাবেন না ইনশাআল্লাহ। ইসলামকে চ্যালেঞ্জ করেছেন, কত বড় সাহস আপনাদের! কথা ভালো করে বুঝেন। অনেক দিন ধরে দাজ্জাল যখন আসবে, অনেক দিন বৃষ্টি হবে না, বৃষ্টি এমন বৃষ্টি হবে না, গাছপালা জ্বলে পুড়ে পাতা থাকবে না, জমিন ফেটে চৌচির হয়ে যাবে। বৃষ্টি না থাকার কারণে ঘাস থাকবে না, গরু ছাগল ঘাস খেতে পারবে না, স্তনে দুধ থাকবে না, শুকিয়ে যাবে। এমন একটা ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিবে। দাজ্জাল আইসা বলবে আমারে খোদা মান। দাজ্জাল আইসা বলবে আনা রাব্বুকুমুল আলা। আরে বেটা কিসের খোদা মানুষ, আমি তো তোদের বড় খোদা। মানুষ তো বিশ্বাস করবে না। আজকে দেখেন বর্তমান পরিস্থিতিতে মাজার ভাঙ্গা হচ্ছে। আমি মাজার ভাঙ্গাকে কখনো সমর্থন করি না। হ্যাঁ, মাজারে যে শিরিক হয়, বিদআত হয়, কুসংস্কার হয়, আমরা এগুলা সংশোধন করতে চাই, আমরা এগুলা সংশোধনের পক্ষে। কিন্তু মাজার ভাঙ্গা হোক, এটা আমরা কখনো সমর্থন করি না। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পর উঁচু কবর ভেঙে দেওয়ার নির্দেশ দিয়েছেন। হ্যাঁ, বাংলাদেশে কখনো যদি আপনি ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নিতে পারেন তখন ভাঙবেন। বাংলাদেশে কি ইসলাম রাষ্ট্র ক্ষমতায় চলে আসছে? এখন আপনি এই কাজগুলো, আবেগে এই কাজগুলো করা মানে কি? আপনি ফ্যাসিস্টকে সহযোগিতা করা। দেশে একটা অস্থিরতা তৈরি হবে। কারণ ফ্যাসিস্ট চাচ্ছে, প্রথমে চাইছিল হিন্দু লীগ হয়ে আসতে। প্রথমে একদম 5 তারিখের পর প্রথম তারা হিন্দু লীগ হয়ে আসতে চাচ্ছিল, আপনারা দেখেছেন। আমরা মুসলমানরা কিন্তু মন্দির পাহারা দিয়েছি। তো এখন এমন কোনো কাজ করা যাবে না যে কাজ করলে রাষ্ট্রে অস্থিরতা সৃষ্টি হয়। আমি যুবকদেরকে অনুরোধ করব, আবেগের সাথে বিবেকও লাগবে। হ্যাঁ, আমরা চাই হযরত শাহজালাল রাহিমাহুল্লাহ, হযরত শাহপরান রাহিমাহুল্লাহ, শাহ আমানত শাহ, শাহ মাখদুম, যত বুজুর্গ বাংলাদেশের জমিনে ঘুমিয়ে আছেন, এত ওলি আল্লাহর পুণ্যভূমি আমরা পাই। প্রত্যেক ওলি আল্লাহর মাজার থাকবে, মানুষ কবর জিয়ারত করবে, কিন্তু কবর কেন্দ্রিক কোনো শিরিক কুফর বিদআত চলবে না, এটা আমরা চাই। দেখেন, আমি দাজ্জালি ফিতনা এজন্য বলছি, পরে বুঝবেন। দাজ্জাল কি দেখাবে জানেন? এরকম একটা তাগড়া যুবক, এই যে আমার ভাই দাঁড়ান, এরকম ভাইয়ের মতো দেখছেন নি? কি তাগড়া যুবক, আমার ধরে আমি শেষ। বসেন, বুঝেন নাই? এরকম একটা তাগড়া যুবককে ধরবে, ফাকাতালা ওয়া শাক্কা শিক্কাইন, হাদিস বুঝেন? কতল করবে, হত্যা করবে। হত্যা করে করাত, চিনেননি? করাত, আগে যে গাছ কাটতো করাত, দেখছেন নি? এই ফেসবুক প্রজন্ম হয়তো চিনবে না, আগের প্রজন্ম চিনবে মাশাআল্লাহ। এই করাত দিয়ে কেটে 2 টুকরা করে, 1 টুকরা এই পাশে ফেলে রাখবে, আরেক টুকরা আরেক পাশে ফেলে রাখবে, শেষ, কাম শেষ। ডাক দিবে, ইয়া ফুলান ইবনে ফুলান। যারে হত্যা করে করাত দিয়ে কেটে 2 টুকরা করেছে, তাকে ডাক দিবে, ইয়া ফুলান ইবনে ফুলান, ও অমুকের পোলা অমুক, দাঁড়া। এই টুকরা এই পাশ থেকে আসবে, এই টুকরা এই পাশ থেকে আসবে, 2 টুকরা জোড়া লাগে, জীবিত হয়ে, সজাগ, একদম জীবিত হয়ে সুস্থ হয়ে যাবে। আর মানুষদেরকে বলতে থাকবে, আরে উনারা ছিল নাই, উনি তো তোমাদের খোদা এসেছেন, উনি তো তোমাদের খোদা দুনিয়াতে নেমে এসেছেন। তখন যাদের ঈমান দুর্বল, দলে দলে দাজ্জালের বাহিনীতে যোগ দিবে। আপনি বলবেন না হুজুর আমি যোগ দিব না। আপনি দেখেন আপনার ঈমান আপনি কেমনে হেফাজত করবেন? যে এলাকায় দুর্ভিক্ষ হবে, পানি নাই, বৃষ্টি নাই, আপনার খাবার নাই, গাছপালা মরে গিয়েছে, ঘাস নাই, পুকুরে পানি নাই, নদীতে পানি নাই, মরুভূমি হয়ে গিয়েছে, ওই এলাকায় দাজ্জাল এসে বলবে, ফাতামুরুস সামা আন তুমতিরা ফাতুমতির ওয়া তা'মুরুল আরদা আন তুমবিতা ফাতুমবিত। দাজ্জাল এসে আসমানকে নির্দেশ দিবে, ওই আকাশ, এই এলাকার মানুষ আমার অনুসারী,
বৃষ্টি হোক, দাজ্জাল বলতে দেরি বৃষ্টি বর্ষণ হতে শুরু হয়ে যাবে, দাজ্জাল বলতে দেরি জমিন ফসলে ভরে যাবে, দাজ্জাল বলতে দেরি আপনার গরু ছাগল এগুলার স্তন দুধে ভরপুর হয়ে যাবে। মানুষ যখন দেখবে আরে কত পীর দেখেছি, কত আল্লাহর ওলি দেখেছি, কত নেতা দেখেছি, এরকম কোনো পীর তো দেখি নাই, এরকম কোনো নেতা তো দেখি নাই, এরকম কোনো নেতৃত্ব দেখি নাই, আরে কিসের কি, উনি তো সব কিছু। মানুষ দলে 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 তার বাহিনীতে যোগ দিবে। আজকে আপনি দেখেন আপনাদের বিবাড়িয়াতে আছে খড়মসা আসেনি, আপনাদের বিবাড়িয়াতে কেল্লা বাবা আসেনি। আমি দেখেন পিরাউলিয়া বিরোধী মানুষ না, খবরদার। আমরা বিশ্বাস করি ওলি আল্লাহদের কবর জিয়ারত এটা ভালো কাজ। কবর জিয়ারত এটা একটা ইসলামের স্বতন্ত্র ইবাদত। যুবকরা কবরস্থানে যাবেন, কবর জিয়ারত করবেন, আপনার বাবার কবরে যাবেন, মার কবরে যাবেন, আত্মীয় স্বজনের কবরে যাবেন, জিয়ারত করবেন। কেন জানেন? ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা। কারণ কবরস্থানে গেলে মানুষের আখিরাতের কথা বিশ্বাস হয়। আমরা কবর জিয়ারতের পক্ষে, কবর পূজার বিপক্ষে, কবরের সিজদার বিপক্ষে, কবরে নাচানাচি গান বাজনার বিপক্ষে, কবরে মোমবাতি জ্বালানোর বিপক্ষে, লাল শালু টানানোর বিপক্ষে, কবরে মান্নত করার বিপক্ষে, কবরে গাঁজা মদ নেশা করার বিপক্ষে, বেপরদাভাবে নারী পুরুষ একত্রিত হয়ে উরুসের নামে ভণ্ডামির বিরুদ্ধে। এগুলো আমরা কখনো সমর্থন করি, কিন্তু সমর্থন করি না বলে আইন নিজের হাতে এখন তুলে নিব। কারণ এখন আইন হাতে তুলে নেওয়া মানেই রাষ্ট্রকে অস্থিতিশীল করা। এজন্য খবরদার, যুবকদেরকে বলবো, আপনার এলাকায় কোনো পতিত ফ্যাসিস্ট কোনোভাবে কোনো মাজারে হামলা করে মুসলমানের দাঙ্গা লাগানোর পায়তারা করছে কিনা, এই ব্যাপারে আমি আপনাদের, যেহেতু আপনাদের বিবারে এগুলো একটু বেশি, এই জন্য এই 10 দোনা দক্ষিণ পাড়া যুব সমাজকে অনুরোধ করব, এই ব্যাপারে সবাই সতর্ক থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো সতর্ক ইনশাআল্লাহ? তাহলে আমি যেটা বললাম, দাজ্জাল আসবে দুনিয়ায়, মানুষ দলে দলে, যে কথা বলতে চাচ্ছিলাম, আজকে আপনি দেখেন গোলাপশাতে যদি যান, গোলাপশা মাজার আছে গুলিস্তানে, দেখছেন নি? গোলাপশায় যদি যান, অথবা আপনি মিরপুরে যদি শাহালিতে যদি যান, দেখবেন নামাজ নাই। যুবকরা বুঝেন, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, তাকওয়া নাই, তাহারাত নাই, ওযু নাই, গোসল নাই, মুছ কাটে না, মুছ লম্বা হইতে হইতে মুখে চলে আসছে, দাঁত ব্রাশ না করতে 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 ময়লার মানে লেভেল হয়ে গেছে মুখে। আর বিড়ি খাইতে 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 সিগারেটের স্তম্ভ, মানে সিগারেটের স্তর পড়ে গিয়েছে, মানে বুঝছেন, লেয়ার পড়ে গেছে টুটে। এরপর হইলো নাভির নিচের পশম কাটে না, বগলের পশম কাটে না, গোসল করে না, দুর্গন্ধে পাশে যাওয়া যায় না, দিন রাত গাজার মধ্যে পড়ে থাকে। এরকম কিছু হাউন আঙ্কেল আমাদের দেশে আছে না নাই? আছে না নাই? কথা বলেন, আছে না নাই? দেখবেন এরকম কিছু মানুষ আমাদের দেশে আছে না নাই? আছে। এখন আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি, মানুষ জানে এটা গোসল করে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, কিচ্ছু করে না, তারপরও কিছু মানুষ এদের মুরিদ হয় না, কিছু মানুষ এদের ভক্ত হয় না। আরে বাবা, আরে বেটা, চাঁদপুরে আছে লেংটা বাবা রাস্তা না বাবা, আসেনি চাঁদপুর মতলবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চাঁদপুর মতলব। আচ্ছা বলেন, যে লেংটা, এই খবিসের আর কি বাকি আছে কোন তো আমারে? এই খবিসের কিছু বাকি আছে? আর এই বদমাশের কিছু বাকি আছে? কিন্তু যে বদমাশ খবিসটা লেংটা থাকে, কিছু মানুষের ভক্ত হয় না। কই বাবার কিছু থাক আর না থাক, বাবার ভিতরে কিন্তু কামালত আছে। যে বাবার কিছু থাকুক আর না থাকুক, বাবার ভিতরে কি আছে? আচ্ছা বলে ধরো ল্যাংটা, জোটা, তালা, খেতা, বদনা, পায়খানা, পায়খানা বাবা, পেশাব বাবা, বিড়ি বাবা, হ্যাঁ, এরকম বাবার কিছু মুরিদ আছে না নাই? এবার আপনি, আমি এতক্ষণ হাসলেন, এবার আপনি চিন্তা করেন, যাদের কিচ্ছু নাই, কিছুই নাই, আজকে মানুষ দলে দলে এদের পিছনে ছুটতেছে, এদের ভক্ত হচ্ছে। এ মানুষের কাছে দাজ্জাল যদি জীবিত মানুষকে হত্যা করে, জীবিত মানুষকে হত্যা করে, আবার জীবিত করে, তার নির্দেশে আবার বৃষ্টিও হয়, জমিনও ভরে যায়, ফসলও ভরে যায়, ঈমান হেফাজত করতে পারবেন? এই জন্য নবী কারীম দাজ্জালের থেকে আশ্রয় চাইতেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত
ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। আল্লাহ নবী ইসলাম কানা দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাইতেন। আল্লাহ আমাদের সবাইকে কানা দাজ্জালের ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করেন। আল্লাহ আমাদের ঈমান এবং আমলকে হেফাজত করেন। আল্লাহ আমাদের ঈমান নিয়ে আমাদের সবাইকে কবরে যাওয়ার তৌফিক দান। শেষ করে দিব? আচ্ছা, আমার মূল বিষয় আসি না এখনো। কত ভালো করে বুঝেন, দাজ্জাল পৃথিবীব্যাপী নেটওয়ার্ক বিস্তৃত করবে। বিবাড়িয়া বলেন আর যা বলেন, মানুষ দলে 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 দাজ্জালের বাহিনীতে যোগ দিবে। এরপরে দাজ্জাল যাবে কোথায় জানেন? মদিনায়। দাজ্জাল যাবে কোথায়? মদিনায়। হাদিস আসছে, মদিনায় যখন যাবে আল্লাহ আসমান থেকে ফিরিস্তা পাঠাবেন। ফিরিস্তারা খোলা তরবারি নিয়ে মদিনা পাহারা দিবেন। দাজ্জাল মদিনায় প্রবেশ করতে পারবে না। বুঝছেন? সুবহানাল্লাহ বলতে এবার হাদিসের পরের অংশ শুনেন। দাজ্জাল যখন মদিনা ঢুকতে পারবে না তখন কি হবে জানেন? তারজুফুল মদিনা সালাসা রাজাফাত। দাজ্জাল যখন মদিনায় ঢুকতে পারবে না তখন মদিনায় 3টা ভূমিকম্প হবে। কয়টা? 3টা। বলেন না কয়টা? 3টা। মদিনায় যখন 3টা ভূমিকম্প হবে, ফায়াখরুজুল মুনাফিকুন, মদিনা থেকে দলে 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 মুনাফিক বের হবে। বের হয়ে দাজ্জালের বাহিনীতে যোগ দিবে। সংক্ষেপে বলছি, দাজ্জাল বিশাল বাহিনী নিয়ে, আসফাহানের 70,000 ইহুদি থাকবে, মদিনার মুনাফিক থাকবে, তার অনুসারীদেরকে নিয়ে যাবে বায়তুল মাকদিস। কোথায় যাবে? বায়তুল মাকদিস চিনেন তো? ফিলিস্তিনের বায়তুল মাকদিস চিনেন তো? খুব মনে করে যুবকরা বুঝবেন, প্রত্যেকের ঘরে যেমন মক্কার ছবি অনেকে রাখে না, কাবা শরীফের ছবি, মদিনা শরীফের ছবি অনেকে ঘরে রাখে না, প্রত্যেকেই ঘরে এক একটা মসজিদে আকসার ছবি রাখবেন। পারবেন তো ইনশাআল্লাহ? কেন রাখবেন? যাতে আপনার ছেলে দেখে দেখে অভ্যস্ত হয়। আপনার বাচ্চারা যেমন মক্কা চিনে, জানে আমাদের কাবা, যেমন মদিনা চিনে, এখানে আমাদের নবী ঘুমিয়ে আছেন, তেমন তাকে মসজিদে আকসাও চিনতে হবে যে মসজিদে আকসার মালিক ইহুদিরা না, মসজিদে আকসার মালিক ইসরায়েল না, মসজিদে আকসার প্রকৃত মালিক আমরা। বলেন, মসজিদে আকসার প্রকৃত মালিক। আমাদের এই প্রজন্মকে জানানোর দরকার আছে না নাই? যদি আমাদের প্রজন্মের কাছে আকসার মেসেজ আমরা পৌঁছাতে পারি, আমাদের প্রজন্মের কাছে আমরা আকসার প্রকৃত বার্তা যদি পৌঁছাতে পারি, আমরা যদি না পারি, আমরা দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসবে, ইহুদি কুত্তাদের হাত থেকে বায়তুল মাকদিসকে আবার উদ্ধার করবে ইনশাআল্লাহ। বায়তুল মাকদিস আবার আমাদের হবে ইনশাআল্লাহ। যেটা বলতে চাচ্ছি, দাজ্জাল যাবে বায়তুল মাকদিস। মাহদি আলাইহিস সালাম, উনার নেতৃত্বে মুসলমানরা থাকবে কিছু ফিলিস্তিন মসজিদে আকসায়। দাজ্জাল গিয়ে এদেরকে অবরোধ দিবে, অবরোধ। বলেন, ঈসা আলাইহিস সালাম কোথায়? আলোচনা ওই পয়েন্ট হারাইলে এটা বুঝবেন না। ঈসা আলাইহিস সালাম কোথায়? জীবিত না মৃত? ঈসা আলাইহিস সালাম কোথায়? পিচ্ছি, ঈসা আলাইহিস সালাম কোথায়? জীবিত না মৃত? এবার আমি আপনাদের সংযোগ আকীদা বুঝাচ্ছি। দাজ্জাল যখন বায়তুল মাকদিস যাবে, এরকম রাত হবে, ফজরের আযান হবে, ইকামত হয়ে যাবে, অবস্থা কাতার সোজা হয়ে যাবে। ওই যে ইহুদিরা যখন ঘর ঘেরাও করেছিল, মনোযোগ, ইহুদিরা ঘর ঘেরাও করার পর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল হযরত ঈসা আলাইহিস সালামকে জীবিত অবস্থায় আসমানে তুলে নিয়েছিলেন। দাজ্জাল যখন মুসলমানদেরকে বায়তুল মাকদিস ঘেরাও করবে, দাজ্জালের সাথে চূড়ান্ত যুদ্ধ করার জন্য আল্লাহ আবার হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিমাশকের সাদা গম্বুজে 2 ফেরেশতার কাঁধে ভর করে আবার তাকে দুনিয়াতে পাঠাবে। এটা হলো কিয়ামতের একটা মৌলিক আলামত, নুজুল ঈসা। মানে কি? কিয়ামতের একটা মৌলিক আলামত হলো হযরত ঈসা আলাইহিস সালাম আবার দুনিয়াতে আসবেন। সুতরাং হতাশ হওয়ার কিছু নাই। ইহুদিদের সাথে আমাদের অনেক খেলা বাকি হয়। ইহুদিদের সাথে আমাদের অনেক খেলা এখনো বাকি আছে। ইহুদিদের সাথে আমাদের অনেক হিসাব নিকাশ এখনো বাকি আছে। সুতরাং মুসলমান যুবকদেরকে বলবো, প্রস্তুতি নাও। আজ হোক, কাল হোক, পরশু হোক, সময় আসবে বায়তুল মাকদিস আবার আমাদের হবে, ফিলিস্তিন আবার আমাদের হবে।
হবে, গাজা আবার আমাদের হবে, আসকালান আবার আমাদের হবে, গোটা ইসরায়েল আবার আমাদের হবে ইনশাআল্লাহ। এবার আসেন, আলোচনা বেশি লম্বা করার সুযোগ নাই, ভালো করে বুঝেন যে গরম পড়ছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পর ঈসা আলাইহিস সালাম এবং আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যবর্তী আল্লাহর কোন নবী দুনিয়াতে পাঠান নাই। ঈসা আলাইহিস সালাম চলে যাওয়ার পর আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগের যে যুগটা রয়েছে, এই যুগকে বলা হয় আইয়ামে জাহিলিয়াত, এই যুগকে বলা হয় মূর্খতার যুগ। এই যুগকে বলা হয় কিসের যুগ? আচ্ছা, এবার আল্লাহ মক্কায় সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন। মূল বিষয় চলে আসছে, যে আয়াত পাঠ করেছিলাম। আল্লাহ মক্কায় সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন দু জাহানের বাদশা, ইমামুল আম্বিয়া, সৈয়দুল মুরসালিন, ফখরুল মুরসালিন, আখিরুন নবী, তাজদার দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন আল্লাহ আমাদের নবীকে কেন পাঠিয়েছেন? আল্লাহ আমাদের নবীকে পাঠানোর কারণ কি? আল্লাহ কারণ বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। তিনি আল্লাহ যিনি তার রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছেন বিল হুদা, হেদায়েত দিয়ে। সুবহানাল্লাহ পড়েন। হেদায়েত দিয়েছেন আল্লাহ নবীর মাধ্যমে। বোঝা গেল নবীর হেদায়েত বড় হেদায়েত। নবীর হেদায়েত বাদ দিয়ে যারা মন গড়া পদ্ধতিতে হেদায়েত তালাশ করবে, এরা পথভ্রষ্ট গুমরা ভণ্ড ছাড়া কিচ্ছু না। তাহলে হেদায়েত, নবীর হেদায়েত অনুসরণ করতে হবে। আজকে দেখেন যে কথা আমি বলছিলাম, অনেকে আজকে ইসলামকে ফলো করে মন গড়া পন্থায়। অনেকে আজকে এই ভালো করে বুঝবেন যুবকরা, অনেকে আজকে ইসলামকে ফলো করে মন গড়া পন্থায়। আপনি মন গড়া পন্থায় ইসলামকে ফলো করলে হবে না। আপনি ইউরোপিয়ানদের ইসলামকে ফলো করলে হবে না। আপনি ওরিয়েন্টালিস্টদের ইসলামকে ফলো করলে হবে না। আপনি হিন্দুস্তানের ইসলামকে, হিন্দুদের ইসলামকে ফলো করলে হবে না। আপনি রাশিয়ার ইসলামকে ফলো করলে হবে না। আপনাকে ফলো করতে হবে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম। যারা নবীর ইসলামকে বাদ দিয়ে, যারা নবীর হেদায়েতকে বাদ দিয়ে মন গড়া অথবা অন্য কারো ইসলামের অনুসরণ করবে, এরা ভণ্ড ছাড়া কিচ্ছু না, এরা পথভ্রষ্ট ছাড়া কিচ্ছু। যুবকরা ভালো করে বুঝবেন। আপনারা আছেন তো আমার সাথে? আমি আপনাদেরকে উদাহরণ দিই। ইসলামে গান বাজনা এটা ভালো কাজ না খারাপ কাজ? সওয়াবের কাজ না গুনার কাজ? এটা বিশ্বাস করেন তো? এখন আপনি দেখবেন আপনাদের বিবাড়িয়া হয়তো আছে এই ধরনের, আমি জানি না, আমাদের সিলেট আমি দেখেছি, আপনার বিবাড়িয়াও থাকতে পারে। দেখবেন সারা রাত ব্যাপী মারেফতি গান বাজনা করে। দেখছেন নি জীবনে? দেখছেন নি? মারেফতি গান বাজনা হয় কি হয় না? ভাই আপনার গান গান, আমাদের সমস্যা নেই, আমার কি? আপনি যদি সারা রাত গান খান, মদ খান, আমার কি? আল্লাহ কিয়ামত দিন আমাকে জিজ্ঞাসা করবে? এক ইঞ্চিও না। এখানে পেশটা বুঝেন, যারা মারেফতি গান করে তারা কিন্তু এটাকে গান মনে করে, ইবাদত মনে করে, নেকির কাজ মনে করে। এবার বুঝেন, তাদেরকে আপনি বলবেন ভাই গান বাজনা করছেন কেন, এটা তো হারাম। আপনি জানেন এক নর্তকী ছিল বাংলাদেশে, নর্তকী ছিলেন না? নর্তকী, হ্যাঁ, নর্তকী কিন্তু এমপিও হয়েছিল, জানেননি? আচ্ছা, দেখেন আমাদের কি দেশ, আল্লাহ মাফ করুক। হ্যাঁ, এক নর্তকী সংসদে বলেছে, আমি সিয়াসিত্তা পড়েছি, আমি মিশকাত পড়েছি না, আমি মিশকাত পড়েছি, সিয়াসিত্তা পড়েছি। হ্যাঁ, আমি সিয়াসিত্তা মিশকাত পড়েছি, এরকম কিছু বলেছিল মানে। হ্যাঁ, আমি বুখারী শরীফ পড়েছি, মিশকাত শরীফ পড়েছি, সিয়াসিত্তা পড়েছি, কোরআন পড়েছি। হ্যাঁ, কোথাও গান বাজনা হারাম পাই নাই। আচ্ছা, কি বাউল একজন আছে, আমি নামটা ভুলে গিয়েছি, ভালো করে
না মমতাজ নারের নাম নেন কেন ভাই? এই কোরআনের মজলিসে এরকম নর্তকীর নাম নেওয়া এটা কি? আরে ভাই কোরআনের মধ্যে নর্তকীদের নাম নেওয়ার দরকার আছে? আমি নাম নিচ্ছি না, আপনারা কেন নেবেন? আরেকটা বাউলের বক্তব্য আমি শুনলাম, কি দিছে জানেন? সে বাংলাদেশের সব আলেমদেরকে ডিবেটের চ্যালেঞ্জ দিচ্ছে। বুঝতেছেন? সে বাংলাদেশের সব আলেমদেরকে কিসের ডিবেটের চ্যালেঞ্জ দিচ্ছে? সে চ্যালেঞ্জ দিচ্ছে যে কোরআনের কোথাও গান বাজনা হারাম এটা নাই। কেউ না আলেম যদি এটা প্রমাণ করতে পারে সে তার সাথে ডিবেট করবে, এবং কেউ যদি গান বাজনা হারাম এটা কোরআন থেকে প্রমাণ করতে পারে সে তাকে 1 কোটি টাকা দিবে। এক ভান্ডারি বা এরকম কেউ, আচ্ছা যেই দেখ সে, আর নাম বললেন না, হ্যাঁ, সে চ্যালেঞ্জ করেছে। এবার মৌলিক পার্থক্যটা বুঝেন। আপনি গানের আরবি হলো ঘিনা, বাজনার আরবি হলো মাজামির। মাজামির তো বহুবচন, মিজমার। হ্যাঁ, এখন আপনি কোরআনের কোথাও ঘিনা শব্দ পাবেন না, আপনি কোরআনের কোথাও মিজমার মাজামির এগুলো পাবেন না। এখন এই থিমটা যুবকরা খুব ভালো করে বুঝবেন। এই যে একটা থিম যে গান বাজনা হারাম, কোরআন থেকে দেখান। গান বাজনা করা যাবে না, কোরআন থেকে দেখান। আপনার ভিতর একটা থিম তারা ঢুকাতে চাচ্ছে। এটা ইসলাম বিদ্বেষী যারা আছে এদেরকে বলা হয় ওরিয়েন্টালিস্ট, এদেরকে বলা হয় মুস্তাশরিকিন, এদেরকে বলা হয় প্রাচ্যবিদ। এদের সহজ একটা ইসলামের সূচনা থেকে একটা বড় ফিতনা আছে। এই ফিতনার নাম হলো মুনকিরিনে হাদিস। অর্থাৎ আমরা এই জবাব যাওয়ার আগে একটা কথা বুঝেন, আমরা কোরআনও মানি হাদিসও মানি। বলেন আমরা কোরআনও, জুড়ে বলেন না আমরা কোরআনও হাদিসও, জুড়ে বলেন না আমরা কোরআনও। আরে ভাই যুবকরা তো কথাই বলে না। আমরা কোরআনও হাদিসও, সবাই তো হাত তুলে বলেন আমরা কোরআনও হাদিসও। যারা হাদিস বলে মানে না তারা কাফের। বলেন যারা হাদিস মানে না তারা, যারা বলবে আমরা হাদিস মানি না তারা, যারা বলবে আমরা হাদিস মানি না তারা। এখন যারা বলে যে গান বাজনা হারাম কোরআন থেকে দেখান, তার সামনে এক কাজ করবেন, একটা পাত্রতে করে গু নিয়ে যাবেন। গু বুঝেননি? পায়খানা। পায়খানা নিয়ে বলবেন যে পায়খানা খাওয়া হারাম, কোরআন থেকে দেখাও। যদি কোরআন থেকে পায়খানা খাওয়া হারাম না দেখাতে পারো, আজকেই তোমার এখানে এই পায়খানা খেতে হবে। তা আচ্ছা পায়খানা যদি নাও নিয়ে যান মোহতারাম, আচ্ছা প্রশ্ন পড়ে, হ্যাঁ, পায়খানা যদি নাও নিয়ে যেতে পারেন, এক গোবর নিয়ে যাবেন। গোবর, গোবর চিনেননি? এত গোবর নিয়ে যাবেন, নিয়ে বলবেন ভাই গোবর খাওয়া হারাম, কোরআন থেকে দেখান। আচ্ছা আপনারা বলেন মানুষের পায়খানা খাওয়া হালাল না হারাম? বলেন না, এর পিছিয়ে আসতেছে। বলেন পায়খানা খাওয়া হালাল না হারাম? গোবর খাওয়া হালাল না হারাম? তাদেরকে বলবেন যে ভাই গোবর খাওয়া হারাম, কোরআন থেকে দেখান। যদি বলেন না কোরআন নাই, বলেন তাহলে খাও। তাহলে বোঝা গেল হালাল হারাম শুধু কোরআন দিয়ে প্রমাণ হয় না, হাদিস দিয়েও হয়। এখন বুঝেন, আজকে শরীয়তি মারফতের নামে, আজকে আল বাউলের নামে, আজকে মাজারে মারফতি গান বাজনার নামে, আজকে উরুসের নামে আপনি জানেন না আপনাদের ভিতর কি পুশ করে দেওয়া হচ্ছে। তারা চ্যালেঞ্জ দিচ্ছে যে গান বাজনা হারাম, কোরআন থেকে দেখাও। তারা বলছে গান বাজনা হারাম, কোরআনের কোথাও নাই। কথা বাহ্যিকভাবে যতটা সহজ, এর অভ্যন্তরে তারা কি করছে? এর অভ্যন্তরে তারা একটা এমন জঘন্য আকীদা আমাদের ভিতর ঢুকিয়ে দিচ্ছে যে জঘন্য আকীদা লালন করলে আপনার ঈমান থাকবে না, যে জঘন্য আকীদা লালন করলে আপনার মুসলমানিত্ব থাকবে না, যে জঘন্য আকীদা লালন করলে আপনি ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যাবেন। সে হাদিসের প্রামাণিকতাকে তারা আপনাদেরকে অস্বীকার করে দিচ্ছে। আমরা বলি কোরআনও মানি হাদিসও মানি। যারা বলবে গান বাজনা হারাম, কোরআন থেকে দেখাও, তাকে আগে প্রশ্ন করবেন যে আপনি আগে বলেন হাদিস মানেন কিনা। যদি বলেন না আমি হাদিস মানি না, তাহলে বলবেন তুই তো বেটা কাফের, তোর সাথে গান বাজনা হালাল না হারাম এটা নিয়ে আলোচনা করার দরকার কি? আর যদি বলেন হাদিস মানি, তাহলে বলবেন যে আসেন আপনার কতটা হাদিস লাগে আমার কাছে আসেন, আমি হাদিস দিয়ে আপনাকে একদম কবর দিয়ে দিব ইনশাআল্লাহ। বিষয়টা বুঝেন। এই যে একটা থিম, আপনি কোরআনে আল ঘিনা পাবেন না। কারণ শুনেন, আপনি যদি এরকম নর্তকীর চশমা দিয়ে কোরআন খুঁজেন, আপনি যদি বয়াতি, ভান্ডারি, আউল, বাউল, লালন
ফকির, তার সিঁড়া, মাথা সিঁড়া, হ্যাঁ, এরকম ছাগল পাগলদের চশমা দিয়ে আপনি যদি কোরআন তালাশ করেন, আপনি গান বাজনা হারাম পাবেন না। কিন্তু আপনি ছাগল পাগলদের চশমা খুলেন, আপনি লালনবাদের চশমা খুলেন, আপনি হিন্দুত্ববাদের চশমা খুলেন, আপনি আউল বাউলের চশমা খুলেন, আপনি নর্তকীদের চশমা খুলে সাহাবা একরামের চশমা লাগান, আপনি গান বাজনা হারাম কোরআনেই পাবেন। ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুযিল্লা আন আসেনি। এই লাহওয়াল হাদিস মানে কি? গিনা। এই লাহওয়াল হাদিস মানে কি? গিনা, গান বাজনা। তাহলে আমি আপনাদেরকে যেটা বুঝাচ্ছি, দেখেন, গান বাজনা ইসলামে হারাম। বলেন, গান বাজনা ইসলামে হারাম। একটা হাদিস শুনাই, মুসনাদে বাজ্জারে হাদিস এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাউতান মালউনান ফিদ দুনিয়া ওয়াল আখিরা। সাউতানি মালউনানি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। দুইটা আওয়াজ এমন আছে যে দুইটা আওয়াজ দুনিয়াতেও অভিশপ্ত, আখিরাতেও অভিশপ্ত। বুঝতেছেন নি? যে দুইটা আওয়াজ দুনিয়াতেও অভিশপ্ত, আখিরাতেও। আচ্ছা, এবার আপনারা ফতোয়া দেন যে দুই আওয়াজ দুনিয়াতেও অভিশপ্ত, আখিরাতেও অভিশপ্ত, এই দুই আওয়াজ হালাল না হারাম? কথা বলেন, হালাল হালাল না হারাম? এই দুই আওয়াজের এক নম্বর হলো সাউতুল মাজামির, বাদ্যযন্ত্রের আওয়াজ, দুনিয়াতেও অভিশপ্ত, আখিরাতেও অভিশপ্ত। এটা হালাল না হারাম? তাহলে এক নম্বর আপনাকে মানতে হবে, আপনি যে কারো ইসলাম মানলে হবে না। বা একটু ফ্যানটা কাছে দেন তো। আপনি মডারেট ইসলাম মানলে হবে না, আপনি ইহুদিবাদের ইসলাম মানলে হবে না, আপনি বিভিন্ন ইসলামিক স্কলার সেজেতে যারা যারা নিজেদের ভিতর ইসলাম নাই, যাদের শরীরে ইসলাম নাই, তাদের ইসলাম মানলে হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম নিয়ে এসেছেন সেই ইসলাম আপনাকে মানতে হবে। তাহলে আল্লাহ নবী এক নম্বর নিয়ে এসেছেন হেদায়েত, আরেকটা ওয়াদিনিল হাক্কি, আরেকটা সত্য ধর্ম নিয়ে এসেছেন। কেন? লিয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি, লিয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি। ইহুদিবাদের উপর বিজয় হবে ইসলাম, খ্রিস্টবাদের উপর বিজয় হবে ইসলাম। দুনিয়াতে যত তন্ত্রমন্ত্র আছে, আল্লাহ তার নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন, সব তন্ত্র মন্ত্রকে পায়ে তলায় পিষ্ট করে দুনিয়াতে বিজয় হবে একমাত্র। বলেন, দুনিয়াতে বিজয় হবে একমাত্র। এবার দেখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাস চলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবন দেখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টোটাল জীবন দেখেন। ইসলামকে বিজয় করার জন্য এমন কোনো মেহনত নাই, এমন কোনো ত্যাগ নাই, এমন কোনো কষ্ট নাই আল্লাহর নবী করেন নাই। দিন বিজয়ের জন্য সব ধরনের পরিশ্রম, সব ধরনের মেহনত, সব ধরনের ত্যাগ যদি আল্লাহর নবী করতে পারেন, আমি বাংলাদেশের যুবকদেরকে বলতে চাই, আমি আজকে বিবাড়িয়ার আপনার বাঞ্চারামপুরের 10 জনের যুবকদেরকে বলতে চাই, ও যুবকেরা, আল্লাহর নবী যে ইসলামের জন্য রক্ত ঝরিয়েছেন, আল্লাহ নবী যে ইসলামের জন্য দান শহীদ করেছেন, আল্লাহ নবী যে ইসলামের জন্য হিজরত করেছেন, আল্লাহ নবী যে ইসলামের জন্য মাতৃভূমি ত্যাগ করেছেন, আল্লাহ নবী যে ইসলামের জন্য তায়েফে দান রক্ত ঝরিয়েছেন, ওই ইসলাম বাংলাদেশে জীবিত হোক, ওই ইসলাম বাংলাদেশে প্রতিষ্ঠা হোক, ওই ইসলাম বাংলাদেশে বিজয় হোক। ওই ইসলাম বিজয়ের মেহনত করার জন্য আপনারা প্রস্তুত আছেন না? নয়? শুনেন, এতদিন আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালছেন, এখন সময় আসছে আল কোরআনের আলো সংসদে জ্বালতে হবে। ঘরে ঘরে তো বহুত জ্বালাইছেন, প্রত্যেক ঘরে ঘরে কোরআন আছে না নাই? তো কোরআন শুনেন। এবার একটা, যেহেতু আল কোরআনের আলো ঘরে ঘরে যে আলো বলছেন, এবার একটা হাদিস শুনাই। আপনারা বিরক্ত হচ্ছেন না তো? আমার কথা বলতে প্রচুর কষ্ট হচ্ছে, তারপরে বলতেছি, শুনেন। পানি খাইছি, সমস্যা নাই।
আরো খাবো নাকি? শুনেন হাদিস, একটা হাদিস শুনাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সায়াতি আলান নাসি জামানুন লাম ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়া লাম ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমিরা ওয়া হিয়া খারাবুন আনিল হুদা। আমার উম্মার উপর এমন একটা সময় আসবে, আমার উম্মার উপর এমন একটা কাল আসবে, আমার উম্মার উপর এমন একটা যুগ আসবে, সায়াতি আলান নাসি জামানুন লাম ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু। সিলেট শাহজালালের মাজারে উরুসে যাবেন হাজার হাজার মানুষ, চাঁদপুরের মতলবের ল্যাংটা বাবার উরুসে যাবেন হাজার হাজার মানুষ, বিবাড়িয়ার খড়মপুরে যাবেন হাজার হাজার মানুষ, সব মুসলমান হবে না, নামে মুসলমান, সবাই হবে কি মুসলমান? ওয়ালাম ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমু। মানুষ শো অফ করবে কোরআন, কোরআন রাখবে তারাবি পড়ার জন্য, কোরআন ঘরে রাখবে তাবিজ দেওয়ার জন্য, কোরআন ঘরে রাখবে যাতে জিন না আসে, কোরআন ঘরে রাখবে যাতে বরকত হয়, মানে নানা কারণে কোরআন রাখবে। কিন্তু কোরআনের মৌলিক যে বিষয়, আল্লাহ কোরআন দিয়েছেন সংবিধান, এটা আমাদের সংবিধান। কোরআন ঘরে থাকবে, কোরআন রাষ্ট্রে থাকবে, কোরআন সংসদে থাকবে, কোরআন আইন আদালতে থাকবে, কোরআন সংবিধানে থাকবে, কোরআন রাষ্ট্রের সব সেক্টরে থাকবে, কোরআন অর্থনীতিতে থাকবে, কোরআন সমাজ পরিচালনায় থাকবে, কোরআন। এমন একটা সময় আসবে কোথাও কোরআন থাকবে না, ঘরে গিলা বন্দি করে মানুষ কোরআন রাখবে। আজকে এই হাদিস মিলছে কি মিলছে না? এরপরে শুনেন, মাসাজিদুহুম আমিরা, শত শত মডেল মসজিদ হবে। এরপর হাদিস আবার মডেল মসজিদের কথা আসে নাই, আমি মানে ভাব অনুবাদ করতেছি, মানে চাকচিক্যময় সুন্দর 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 মসজিদ হবে। বিশাল বিশাল ঋণ খেলাফি যারা রাষ্ট্রের কোটি 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 টাকা চুরি করছে, হাজার কোটি টাকা পাচার করেছে, তারা কি করবে? একটা বাহাদুরি দেখানোর জন্য তার গ্রামে একটা সুন্দর সিমসম এত সুন্দর মসজিদ বানাবে যে এই মিম্বরের মতো পুরো এলাকা এত সুন্দর মিম্বর নাই, এরকম মসজিদ বানাবে। কিন্তু ওয়াহিয়া খারাবুন আনিল হুদা, মসজিদ উঁচু হবে, 10 দুনার মানুষ বলবে আমরা যে টাইলস লাগিয়েছি পুরা বাঞ্চারামপুরে এই ধরনের টাইলস কারো নাই। আবার বাঞ্চারামপুর বলবে আমাদের মডেল মসজিদ, এরকম মসজিদ দুনিয়ার আর কোথাও নাই। আবার সিলেটের আমরা বলবো আমরা লন্ডনে টাকা দিয়ে যে মসজিদ বানিয়েছি, এরকম এসি পৃথিবীর কোথাও নাই। আরেক দল বলবে হলো, মনে করেন কুমিল্লার এলা বলবে আমরা যে মসজিদ বানিয়েছি। এভাবে মসজিদ নিয়ে প্রতিযোগিতা হবে, কার মসজিদ কত সুন্দর, কার মসজিদের মাইক কত ভালো, কার মসজিদের ডিজাইন কত ভালো, কার মসজিদের মিম্বর কত উঁচু, এগুলো নিয়ে কি হবে? প্রতিযোগিতা হবে। ওয়াহিয়া খারাবুন আনিল হুদা, কিন্তু মসজিদে হেদায়েত থাকবে। আর আল্লাহ নবীর যুগে মসজিদের ছাদ ছিল খেজুর গাছের পাতা, সেই মসজিদকে ভয় করত রোমরা, সেই মসজিদকে ভয় করত পারস্যের মুশরিকরা, সেই মসজিদকে ভয় করত না এমন কেউ ছিল না। আর আজকে আমাদের মসজিদ 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 মসজিদ। গত 10 বছরে আপনারা দেখেছেন মডেল মসজিদ যতগুলো হয়েছে, এগুলা যে জুমার খুতবা দেওয়া হতো, এগুলো না থাকতো কোরআন, না থাকতো হাদিস, না থাকতো ইজমা, না থাকতো কিয়াস, না থাকতো সমাজ পরিচালনার কথা, না থাকতো রাষ্ট্র পরিচালনার কথা, সবগুলোতে খালি শেখ হাসিনার প্রশংসা। আওয়ামী লীগ কি উন্নয়ন করেছে? এগুলার ফিরিস্তি ছিল না। তাহলে বলেন আমাদের সমাজের প্রত্যেকটা সেক্টরে কোরআন আছে? আছে কয় দেখছেন? আমাদের অর্থনীতিতে কোরআন আছে, আমাদের সংসদে কোরআন আছে। তাহলে আমি যুবকদের কাছে এবার প্রশ্ন রেখে যেতে চাই, আপনারা নবীর উম্মত কি উম্মত না? একটু বুঝে শুনে বলেন, চুষে না। আচ্ছা, আল্লাহ নবীর শাফাআত লাভ করতে চান কি চান না? এক শাফাআত কেন লাভ করতে চান আগে এটা বুঝে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত ছাড়া একজন মানুষ জান্নাতে যেতে পারবে না। আল্লাহ নবী বলেছেন শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ লাভ করে আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? কারা কারা চান? আল্লাহ নবীর হাতে কিয়ামতের দিন হাউজে কাউসারের পানি পান করতে চাই কি চাই না?
আল্লাহর নবীর হাউজে কাউসারের যদি পানি পান করতে চাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত লাভ করতে যদি চাই, আল্লাহর নবীর ইসলাম, আল্লাহর নবীর কোরআন বাংলাদেশে বিজয়ী হোক, আল্লাহর নবীর উপর অবতীর্ণ কোরআনের আইন বাংলাদেশে প্রতিষ্ঠা হোক, কোরআনের সমাজ বাংলাদেশে প্রতিষ্ঠা হোক, কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠা হোক, শরিয়াত প্রতিষ্ঠা হোক, ইসলাম প্রতিষ্ঠা হোক, এটা আমরা চাই কি চাই না? সবাই চাই তো? নারায়ে তাকবীর, জোরে বলেন না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা সবাই রাসূল সেনা, বড় আস্তে কইলেন, আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই রাসূল সেনা। সুতরাং পৃথিবীতে দেখেন, ভারতে হিন্দুরা তাদের হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করতে চায়, চায় না? আপনি ইসরায়েলে যান, ইসরায়েলে ইহুদিরা ইহুদিবাদ প্রতিষ্ঠা করে। আপনি ইউরোপে যান, খ্রিস্টানরা খ্রিস্টবাদ প্রতিষ্ঠা করে। খ্রিস্টানরা যদি খ্রিস্টবাদ প্রতিষ্ঠা করতে চায়, ইহুদিরা যদি, যেখানে যে পৃথিবীর যে রাষ্ট্র, আপনি দেখেন হিন্দুস্তানে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ, তারা তাদের ধর্ম প্রতিষ্ঠা করতে চায়। আপনি মিয়ানমারে যান, এখানে বৌদ্ধরা সংখ্যাগরিষ্ঠ, বৌদ্ধরা তাদের ধর্ম প্রতিষ্ঠা করতে চায়। আপনি ইসরায়েলে যান, ওখানে ইহুদিরা সংখ্যাগরিষ্ঠ, তারা ইহুদিবাদ প্রতিষ্ঠা করতে চায়। আপনি ইউরোপে যান, ওখানে খ্রিস্টানরা সংখ্যাগরিষ্ঠ, তারা খ্রিস্টবাদ প্রতিষ্ঠা করতে চায়। ও বাংলাদেশের মুসলমান, আপনি যদি মুসলমান পরিচয় দেন, আপনি যদি প্রকৃতপক্ষে সরওয়ারে দু আলমের উম্মত বলে দাবি করেন, আপনি ইহুদিবাদ প্রতিষ্ঠা করতে পারেন না, আপনি খ্রিস্টবাদ প্রতিষ্ঠা করতে পারেন না, আপনি হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করতে পারেন না, আপনি সেকুলারিজম প্রতিষ্ঠা করতে পারেন না, আপনি ডেমোক্রেসি প্রতিষ্ঠা করতে পারেন না, আপনি মানুষের বানানো তন্ত্রমন্ত্র প্রতিষ্ঠা করতে পারেন না। আপনার ধ্যান এবং খেয়াল হবে, আপনার লক্ষ্য এবং উদ্দেশ্য হবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন এবং ইসলামকে প্রতিষ্ঠা করতে হবে। আমরা আর কোনো তন্ত্রমন্ত্র প্রতিষ্ঠা করতে চাই? শুনেন, খুব ভালো করে বুঝেন, আমরা বৈষম্য বিরোধী আন্দোলন করেছি। বৈষম্য বিরোধী আন্দোলন হয় নাই? আপনি যদি প্রকৃত বৈষম্য সমাজ থেকে দূর করতে চান, মানুষের বানানো তন্ত্র মন্ত্র দিয়ে আপনি কেমনে বৈষম্য দূর করবেন? দুটো লাগবে। একটা হলো শুধু আপনি মানে চেয়ার পাল্টালে হবে না, নীতি পাল্টাতে হবে, মানুষের ইনসাফ মানুষের ভিতর প্রতিষ্ঠা করতে হবে, ন্যায় তাকওয়াবান সৎ যোগ্য যারা আছে তাদেরকে চেয়ারে বসাতে হবে, একটা বিষয়। আর আরেকটা বিষয় আমি যেটা বললাম, যে প্রকৃত বৈষম্য, এটা দূর করেছে পৃথিবীতে একমাত্র ইসলাম। ইসলাম ছাড়া আর কোনো কিছু পারে না। কতটুকু করেছে? সুবহানাল্লাহ পড়েন না একবার। ইহুদিদের এক মহিলা চুরি করেছে। শুনেন, ইসলামের হুকুমতের কথা বললেই, ইসলামের শরিয়ার কথা বললেই, ইসলামে আইনের কথা বললেই অনেকে খালি চুরের হাত কাটা, প্রাপ্তবয়স্ক বিবাহিত কেউ ব্যভিচার করলে প্রস্তরাঘাতে হত্যা করা, এগুলোই দেখে শুধু। অথচ ইসলামী শরিয়াটা ব্যাপক অর্থনীতি। আপনি যদি অর্থনীতিতে ইসলামী শরিয়া ফলো করেন, মনোযোগ, আপনি যদি অর্থনীতিতে ইসলামী শরিয়া ফলো করেন, তাহলে একটা রাষ্ট্র কতটুকু এগিয়ে যেতে পারে এটা বোঝার জন্য আপনাকে মদিনায় যেতে হবে না। এটা বোঝার জন্য আপনি আবু বকর সিদ্দিকের খেলাফতকালে যাওয়া লাগবে না, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের খেলাফতকালেও যাওয়া লাগবে না। যদি কেউ অর্থনীতিতে ইসলাম ফলো করে, তাদের অর্থনীতি কতটুকু অগ্রসর হয়, যদি কেউ ব্যাংকিং সিস্টেমে ইসলামকে ফলো করে, সুদমুক্ত, এক কথায় পুঁজিবাদী অর্থনীতির বিপরীত, সুদভিত্তিক অর্থনীতির বিপরীত কেউ যদি ইসলামী অর্থনীতি প্রতিষ্ঠা করে, সুদভিত্তিক ব্যাংকিংয়ের বিপরীত কেউ যদি ইসলামী ব্যাংকিং প্রতিষ্ঠা করে, তাহলে রাষ্ট্র কতটুকু এগিয়ে যায়, রাষ্ট্র কতটুকু লাভবান হয়, রাষ্ট্র কতটুকু উন্নত হয়, এটা প্রমাণ বোঝার জন্য খুব বেশি দূরে যাওয়ার দরকার নাই। আমাদের পাশের রাষ্ট্রের পাশের রাষ্ট্র আফগানিস্তানের দিকে থাকালেই যথেষ্ট। আপনারা জানেন বর্তমান পৃথিবীর অর্থনীতি নিয়ন্ত্রণ করে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংক যদি আমাদের দেশকে রেস্ট্রিকশন দেয়, বাংলাদেশকে, 1 মাসে বাতি জ্বলে যাবে। আপনি চিন্তা করেন, এই মোল্লা মৌলবীর গোষ্ঠী পুরা পৃথিবীর সব পরাশক্তি এদেরকে রেস্ট্রিকশন দিয়ে রেখেছে, সবাই এদেরকে রেস্ট্রিকশন দিয়ে রেখেছে। বিশ্বব্যাংক তাদের ডলার স্ট্রাইক দিয়েছে, তাদের রিজার্ভ আটকে দিয়েছে,
তাদের টাকা আটকে দিয়েছে। পৃথিবীর বড় বড় পরাশক্তি কেউ তাদের সাথে বিজনেস করে না, মানে সরাসরি বিজনেসে আসে না, কেউ তাদের রাষ্ট্রকে স্বীকৃতি দেয় না। সবাই মনে করেছিল এরা আমেরিকাকে তাড়িয়েছে ঠিক আছে, কিন্তু না খেয়ে মরে যাবে। এরা আমেরিকাকে তাড়িয়েছে ঠিক আছে, এরা না খেয়ে ভিক্ষা করবে, এরা না হয়ে পায়ে পড়বে, এরা কিছু না পেয়ে আবার আমেরিকার পায়ে পড়বে, কিছু না পেয়ে আবার রাশিয়ার পায়ে পড়বে, কিছু না পেয়ে ভারতের পায়ে পড়বে, কিছু না পেয়ে এরা খাদ্য পাবে না, অন্ন পাবে না, বস্ত্র পাবে না, টাকা পাবে না, পয়সা পাবে না। আরে বেটা, যাদের সাথে আল্লাহ আছে দুনিয়ার কেউ এদেরকে পরাজিত করতে পারে না। যাদের সাথে আল্লাহ আছে দুনিয়ার কেউ তাদেরকে পরাজিত করতে পারে। আপনি দেখেন আফগানিস্তানের অর্থনীতি কতটুকু এগিয়েছে, আপনি দেখেন আফগানিস্তানের অর্থনীতি কতটুকু এগিয়ে যাচ্ছে। বর্তমানের আধুনিক অর্থনীতিবিদ যারা আছেন তারাও বলছে যে আগামী পৃথিবীতে পরাশক্তি হবে আফগানিস্তান। আগামী পৃথিবীতে পরাশক্তি হবে কারা? আফগানিস্তান। এজন্য যুবকদেরকে আমি বলবো, যুবকদেরকে আমি অনুরোধ করবো, এবং ওই অনুরোধ করে আমি শেষ করব। যুবকদেরকে আমি অনুরোধ করে যাব, বাংলাদেশে যে কথা দিয়ে আমি শুরু করেছিলাম যে বাংলাদেশ একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। সবাই এখন উন্মুক্ত বাজার। কেউ যারা সেকুলার ধর্মনিরপেক্ষতাকে লালন করে, এ সময় এসে তারা ধর্মনিরপেক্ষতার দোকান খুলবে। যারা ডেমোক্রেসিকে লালন করে তারা ডেমোক্রেসির দোকান খুলবে। যারা জাতীয়তাবাদকে লালন করে তারা জাতীয়তাবাদের দোকান খুলবে। যে যে আদর্শ লালন করে সে আদর্শের দোকান খুলবে। যে যে আদর্শ লালন করে এই পরিবর্তিত বাংলাদেশে সে সেই আদর্শই লালন করবে, সে আদর্শেরই প্রচার করবে। আমরা এই পরিবর্তিত সময়ে বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে ইসলামের বার্তা পৌঁছে দেওয়ার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। যুবকরা ইসলামের জন্য ঘাম ঝরানোর জন্য প্রস্তুত আছেন তো? আমি সব জায়গায় বলি যে বাংলাদেশ ইসলামের জন্য এতটা উর্বর ভূমি যে এখানে রক্ত লাগবে না। বাংলাদেশের সব মুসলমান ইসলাম প্রতিষ্ঠার জন্য যদি ঘাম ঝরানোর জন্য রাজি হয়ে যায়, এই দেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হতে দেরি হবে না ইনশাআল্লাহ। সুতরাং ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য আমরা মেহনত করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, সবাই বলো না আমিন। আল্লাহ মৃত্যু পর্যন্ত নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ নিয়ে এসেছেন সে আদর্শের উপর দায়ম এবং কায়েম থাকার তৌফিক দান করেন, সবাই বলে না আমিন। একটা প্রশ্ন আসছে, এটা উত্তর দিয়ে শেষ করছি। একটা তো না, আমাদের কিছু অনেকগুলো। এটা আপনি জানেন না, জানার কথাই। আহলুল হাদিস যারা হাদিস বিশেষজ্ঞ, মুহাদ্দিস যারা হাদিস বর্ণনা করেন, হাদিস গবেষণা করেন, হাদিস সনদ মতন এগুলো পর্যালোচনা করেন, জরাহ তাদিল ইলাল্লাহ, এক কথায় যারা হাদিস বিশেষজ্ঞ, হাদিস গবেষণা করেন, হাদিস বর্ণনা করেন, এরা হলেন আহলুল হাদিস। আমাদের দেশে আমরা একটা দুঃখজনক বাস্তব হলো যে আরবি পড়তেই পারে না হেও আহলে হাদিস। কথা বুঝতেছেন? এটা মূলত কোনো ফিরকা না, এটা একটা পেশা। আহলুল হাদিস এটা একটা কিসের নাম? পেশার নাম। যদি এটা একটা ফিরকা হয়ে গেছে, দাড়ি ব্যতীত গালের উপর পশম লোম উঠিয়ে ফেলা, এই যে হাড্ডি, এই হাড্ডি, এইটা হলো দাড়ি, ঠিক আছে না? এটার উপরে যেটা আছে এটা আপনি তুলে ফেলতে পারবেন। হযরত দেওয়ানবাগের মাজার ভাঙ্গার কারণে নাকি সবাই কাফের হয়ে গেছে। দেওয়ানবাগি কাফের ছিল। দেওয়ানবাগি কি ছিল? তার একটা, আমি যদি আগে জানতাম তাহলে দেওয়ানবাগির লেখা বই আল্লাহ কোন পথে, না আল্লাহ কোন পথে, হ্যাঁ এরকমই দেওয়ানবাগির লেখা বই আছে আল্লাহ কোন পথে, আমার কাছে আছে। দেওয়ানবাগি অনেক কারণে কাফের। সে জাহান্নামকে অস্বীকার করেছে, মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়া, অনেক কিছুকে অনেক ইসলামের অনেক মৌলিক আকিদাকে অস্বীকার করার কারণে সে কাফের। দেওয়ানবাগের আকিদা নিয়ে পর্যালোচনা সংক্ষিপ্ত পাবেন মৌলানা মোহাম্মদ আব্দুল মালিক হাফিজাহুল্লাহর লেখা তাসাউফ তত্ত্ব বিশ্লেষণে। এই বইয়ে দেওয়ানবাগের আকিদাগুলো নিয়ে পর্যালোচনা আছে, এবং আমার একটা লেকচার আছে, এটা শুনবেন। আজকে যেহেতু এখন যে কাফের, আমি মাজার ভাঙ্গা নিয়ে বলেছি আগে যে এই পরিবর্তিত সময়ে, রাষ্ট্রের এই অস্থিরতার সময়ে আমরা যাতে কোনো শত্রু সুযোগ নিতে না পারে
এজন্য আমরা কোনো মাজার ভাঙচুর করব না। হ্যাঁ, যদি কখনো বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা হয় তখন যত প্রাচীর আছে, উঁচু কবর আছে, সব ভেঙে দেওয়া হবে ইনশাআল্লাহ। এখন আমি যেটা বুঝাতে চাচ্ছি শুনেন, দেওয়ানবাগির কবর ভাঙ্গেন এটা আমি বলি নাই, বলছি আমি উৎসাহ দিছি। এটা বাংলে এটা তো নাওয়াকিজুল ইমান না ভাই। ইমান তো যায় শিরিক করলে, কুফর করলে, জরুরিয়াতের দিন অস্বীকার করলে। নাওয়াকিজুল ইমান, ইমান ভঙ্গের কিছু কারণ আছে না? ইমান ভঙ্গের কারণের মধ্যে দেওয়ানবাগির কবর ভাঙ্গা নাই। সুতরাং যে এই কথা বলবে যে দেওয়ানবাগির কবর ভাঙলে কাফের হয়ে যাবে, বুঝবেন এটা হাউন আঙ্কেল, বুঝছেন? এরা পাবনায় চিকিৎসা করা দরকার, বুঝছেন? আচ্ছা যাক, হযরত ঈদে মিলাদুন নবী জশ্নে জুলুস পালন না করলে নবীজিকে ভালোবাসা যায় না। আল্লাহু আকবার। আচ্ছা, ঈদে মিলাদুন নবী আর জশ্নে জুলুস পালন না করলে যদি নবীজির ভালোবাসা না থাকে, তাহলে কি সাহাবায়ে কেরাম কেউ নবীকে ভালোবাসেন নাই? আপনারা কি বলেন সাহাবায়ে কেরামের ভিতর নবীর ভালোবাসা ছিল? তোমার ভালোবাসা আমাদের সারা দুনিয়ার সব মানুষের ইশকে রাসূল যদি এক পাল্লায় তুলেন, আর শুধু হিজরতের রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবু বকরের ইশকে রাসূল এক পাল্লায় তুলেন, সমান হবে? এখন তাকবীর দেন। আরে হুজুর আসতেছে, একটা তাকবীর দেন না। মাইক ছাড়াই দেন, সমস্যা কি? বড় চেয়ারটা দেন না ভাই, আমি শেষ করি, এটা যেহেতু বিষয় আসছে। প্রধান বক্তার আগমন, পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, পক্ষ থেকে আমারটা আসলে আজকে ভাই। আসসালামু আলাইকুম। 2 মিনিট বলি আমি। 2 মিনিট কে? আমি তো পুরো বয়ান এটাই ছিলাম, এমনি আপনি বড়টা বসবেন। আচ্ছা যাক, এটা বলে শেষ করছি, শুনেন একটা 2 মিনিটে শেষ করব। শুনেন, কোন দিন ঈদ হবে, কোন দিন ঈদ হবে না, এটা নির্ধারণ করার অথরিটি ক্ষমতা আমাদের নাই। কোন দিন ঈদ হবে, কোন দিন ঈদ হবে না, এটা নির্ধারণ করবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কয়েকটা দিনকে ঈদ বানিয়েছেন, এর বাইরে কোনো দিনকে ঈদ আমি বানাতে পারবো কি না, আমরা পারবো কি না, প্রশ্ন হলো এটা। ইমাম আব্দুর রাজ্জাক আস-সানানি মুসান্নাফে আব্দুর রাজ্জাক হাদিস এনেছেন, হযরত তাউস রাহিমাহুল্লাহ থেকে হাদিস এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, লা তাত্তাখিযু শাহরান ঈদা ওয়ালা তাত্তাখিযু ইয়াওমান ঈদা। নিজেদের পক্ষ থেকে কোনো মাসকে ঈদ বানায়ও না, নিজেদের পক্ষ থেকে কোনো দিনকে ঈদ বানায়ও না। এবার বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কয়েকটা দিনকে ঈদ বানিয়েছেন, এর বাহিরে কোনো দিনকে ঈদ বানানোর অনুমতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন না নিষেধ করেছেন? তিনি বলেছেন লা তাত্তাখিযু ইয়াওমান ঈদা, নিজেদের পক্ষ থেকে কোনো দিনকে ঈদ বানাইও না। এজন্য ইসলামের ইতিহাসে দেখবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কয়েকটা দিনকে ঈদ বানিয়েছেন, এর বাহিরে আরেকটা ঈদ পাবেন। এটা হলো, আপনি ইমাম ইবনে দাকিকুল ঈদের ইহকামুল আহকাম পড়বেন, রাফিজিরা জিলহজ মাসের 18 তারিখকে ঈদ বানাইছিল, এটার নাম ছিল ঈদে গাদিরে খুম। খুব সহজ করে বুঝাই, ঈদে গাদিরে খুম মানে আমাদের আকীদা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো নবী করিম ইসলামের পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে বড় 1 নম্বর খলিফা, ওমর রাদিয়াল্লাহু তাআলা 2 নম্বর খলিফা, উসমান রাদিয়াল্লাহু তাআলা 3 নম্বর খলিফা, আলী রাদিয়াল্লাহু তাআলা 4 নম্বর খলিফা। রাফিজিরা তাফজিলু আলীন আলা শাইখাইন, রাফিজিদের আকীদা হলো আল্লাহ নবী ইসলামের পরে খেলাফতের সবচেয়ে বেশি হকদার ছিলেন আলী, হযরত আবু বকর আর ওমর জোরপূর্বক খেলাফত ছিনিয়ে নিয়েছেন। তো একটা আলী রাদিয়াল্লাহু তাআলা ফজিলত কেন্দ্রিক একটা হাদিস আছে, আমি ওইদিকে যাচ্ছি না। মান কুনতু মাওলা ওয়া আলীউন মাওলা, জিলহজ মাসের 18 তারিখ গাদিরে খুম নামক জায়গায় আল্লাহ নবী হাদিস বলেছিলেন, যার কারণে রাফিজিরা তৃতীয় আরেকটা ঈদ বানিয়েছিল। রাসূল ইসলামের বানানো ঈদের বাহিরে গিয়ে ঈদে গাদিরে খুম বানিয়েছিল। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বানানো ঈদের বাহিরে গিয়ে নিজেদের পক্ষ থেকে যত ঈদ যারাই বানাবে এগুলো সব বেদাত। এবার বাইরে বেলা বল যে আপনি ঈদ বানালেন, এখন তো ঈদ না, এখন সাইদুল আয়াদ। আপনি 12 রবিউল আউয়াল ঈদ একটা দলিল দেখুন তো,
যেগুলো বলবেন এগুলো সব বিকৃতি। কুল বিফাদলিল্লাহি ওয়া রাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু, সব বিকৃতি। সোমবারের হাদিস আনবেন, সব বিকৃতি। তিরমিজি শরীফের বাবুন মা জা ফি মিলাদিন নবী, সব বিকৃতি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এবং ওই যে তাযাকারা মিলাদাহুমা, সব বিকৃতি। এটা নিয়ে আমার সাথে ডিবেট হয়েছিল 2 বছর আগে। হ্যাঁ, আমার সাথে ডিবেট হয়েছিল, একটা ঐতিহাসিক ডিবেট, ওইটা একটু দেখে নিন। আজকে এই পর্যন্ত থাকুক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা। আর জশ্নে জুলুসের কথা একটু বলি। জশ্নে জুলুস শুরু হয়েছে 1981-তে। কত সালে? বা এরকম 1989 সম্ভবত, 1989 বা এর আশেপাশে। অন্য বছর মানে 50 বছরের বেশি, 50 বছর ওজোর হয় না, আরো কম। আমাদের বর্তমান একজন পীর আছেন, বাংলাদেশে আসেন, উনি পাকিস্তানের তাহির শাহ। ওনার পিতা ছিলেন আহমদ তাহের শাহ। ওনার পিতা ছিলেন ওনাদের কি আহমদ শাহ না কি একজন ছিলেন, তৈয়ব শাহ। তৈয়ব শাহর পিতা ছিলেন আহমদ শাহ, এরকম আহমদ সিরিকুটি। হ্যাঁ, উনি এটা ওনার ওই তাহের শাহ যে তৈয়ব শাহ, উনি বাংলাদেশে এটা প্রথম আবিষ্কার করেছেন। তাহলে যেই জিনিসটা আবিষ্কারই হলো ওই দিন, ওই জিনিসের দলিল আপনি কোরআন হাদিসে পাবেন। এখন দলিল দিবে কি দিয়ে? যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মদিনা হিজরত করেছেন, ওই দিন এই বাচ্চারা বের হয়, তালা আল বদরু আলাইনা। আচ্ছা, নবী তো মদিনায় আসছিলেন, তোমার চট্টগ্রামকে নবী আসছে? আপনি কোথাকার হাদিস কোথায় নিয়ে যাচ্ছেন? মদিনা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন, বাচ্চারা বের হয়ে, আচ্ছা মনে করেন আজকে যদি এখানে তাকি উসমানী সাহেব আছেন, আমরা খুশি হব না? এই যে মুস্তাকুন নবী সাহেব আসছেন, আপনারা এগিয়ে আনছেন না? আনছেন। তো রাসূল যদি আসেন তাহলে আপনি করেন, কিন্তু প্রশ্ন হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন নাই, কোনো সম্পর্ক নাই, আপনি মিছিল দিচ্ছেন, মন দেন, কিন্তু এটাকে মুস্তাহাব বানিয়ে, ইবাদত বানিয়ে, আবার বুখারী শরীফের হাদিস দলিল দিলে, এটা যদি বেদাত না হয় তো শরীয়তে বেদাত কি বুঝান আমারে? আল্লাহ সব ধরনের কুসংস্কার বেদাত থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। আসাততু ফামিনাল্লাহি ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।